মাদ্রাসা জামালুস সুন্নাত সম্মানিত অভিভাবকবৃন্দ, এই রৌদ্রে গরমের মধ্যে আপনাদেরকে আমরা স্মরণ করেছি বিশেষ বিশেষ কারণবশত। একজন তালেবে ইলম, যাকে বাংলা ভাষায় ছাত্র বলা হয়, তালেবে ইলমের তর্জমা বঙ্গানুবাদ ছাত্র দ্বারা হয় না। বোঝানোর জন্য মাদ্রাসার ছাত্র বলা হয়, বাকি তাদের আসল নাম হলো তালেবে ইলম। তাদের মর্যাদা আল্লাহ পাকের নিকট এতটা বেশি যে তালেবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ফেরেশতারা তাদের সম্মানার্থে তাদের নুরানি পাখা রাস্তার মধ্যে বিছিয়ে দেয়, তালেবে ইলমদের সম্মানার্থে। যতদিন তারা ইলমে দ্বীন অর্জন করবে, এই অবস্থায় আল্লাহ না করেন যদি কাহারো মৃত্যু হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, সোজা সে জান্নাতবাসী হয়ে যাবে। আমরা সবাই জানি যে একজন হাফেজে কোরআন কিয়ামতের দিন এমন 10 ব্যক্তির জন্য সুপারিশ করার অধিকার রাখবে, যে 10 ব্যক্তির উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এরকম 10 ব্যক্তিকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে আসতে পারবে। আর যে আলেম হবে, আলেম যদি তার কোরআন অনুযায়ী আমল থাকে, তো সে অগণিত মানুষের জন্য সুপারিশ করার ক্ষমতা রাখবেন। অগণিত মানুষ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশের অধিকার থাকবে নবীগণের। বিশেষ করে আমাদের নবীজি সুপারিশ করবেন, আর আমাদের নবীজির সুপারিশ ব্যতীত জান্নাতেও যাওয়া যাবে না। এরপরে সুপারিশের অধিকার থাকবে আলেমদের, এরপরে শহীদদের। আপনার সন্তানকে আপনি ওই স্থানে পাঠিয়েছেন। যে সমস্ত ছেলেরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, বিদেশে গিয়ে পড়ে, তাদের এই পড়ালেখার দ্বারা তারাও সম্মান অর্জন করে। তবে এই সম্মান দুনিয়াবী সম্মান, অস্থায়ী সম্মান। এই সম্মান দ্বারা শুধুই কেবল দুনিয়া আসে। তারপরেও পড়ালেখা শেষ করে যদি সে সততার উপরে থাকে, ন্যায় নীতির উপরে থাকে, সুদ ঘুষ মুক্ত থাকে, তখন তার সম্মানটা আসে। আমাদের এই দেশে বেশিরভাগ মানুষই ন্যায় নীতির উপর থাকতে পারে না, থাকে না। সুদের সাথে জড়িত হয়ে যায়, ঘুষের সাথে জড়িত হয়ে যায়। 20,000 টাকা সে বেতন পাবে চাকরি পেলে, ঘুষ দিতে হয় 50 লাখ, 60 লাখ, 1 কোটি। তো যে দেশে চাকরি নিতে 50-60 লাখ দিতে হয়, তো ওই বেচারা কি করবে? বেতন 15,000 টাকা। আর আমাদের এই লাইনের শিক্ষা এমন যে শিখলেই সম্মান, শিক্ষা অর্জন করলেই সম্মান। সে হাফেজে কোরআন, তার কর্মে যাওয়ার আগেই সে সম্মান হাসিল করে। সে আলেম, সে মুফতি, সে মুহাদ্দিস, সর্বস্তরের মানুষ তাকে সম্মান করে। তো যাই হোক, যাদের সন্তানকে আপনারা দ্বীন শিক্ষার জন্য দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছেন, অন্যান্য অভিভাবকদের তুলনায় আপনারাই সফল, আপনারাই বুদ্ধিমান, আপনারাই কামিয়াব। এর জন্য আল্লাহ পাকের দরবারে গর্ব করবেন
আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করবেন, গর্ব না, শুকরিয়া, যে আমার সন্তান দিন শিখতেছে। এখন বিষয় হলো, কামিয়াবি পর্যন্ত পুষতে হলে, লক্ষ্য অর্জন করতে হলে তিন পক্ষকে এক কথার উপরে আসতে হবে। তিনটা পক্ষ। প্রথম হচ্ছে তালেবে ইলম, যে দিন শিখতেছে। এরপরে উস্তাদ, যে দিন শিখায়। এরপরে অভিভাবক। শুধু উস্তাদ বা মাদ্রাসার প্রচেষ্টায় একজন তালেবে ইলমকে মঞ্জিলের মাকসাদে পৌঁছানো সম্ভব না। আবার শুধু ওই ছাত্র তালেবে ইলম যদি চেষ্টা করে, উস্তাদের চেষ্টা নাই, তাহলেও হবে না। আর যদি এমন হয় উস্তাদ এবং তালেবে ইলম উভয় দিন ও রাত মেহনত করে, অভিভাবক উল্টা পথ দেখায়, অভিভাবক সঠিক পথে নাই, তাহলে ওই তালেবে ইলমকে আমরা মাকসাদে পৌঁছাইতে পারবো না। তিন পক্ষ এক কথার উপর আসতে হবে। এই জন্য আজকের এই সম্মেলন। অনুষ্ঠান চিঠির মাধ্যমে দাওয়াত পৌঁছানো হয়েছে, 10:30টার সময় দেওয়া হয়েছে। আমরা তো আশা করেছিলাম পুরুষ অভিভাবকগণ আসবেন এবং মা বোনেরাও আসবেন। পুরুষদের মধ্যে সর্বোচ্চ হয়তো 20-30 জন উপস্থিত হয়েছেন, মা বোনদের মধ্যেও সর্বোচ্চ হয়তো 180 বা আরো কম, এমন। অথচ আমাদের ছাত্র তো প্রায় 470 জন। তার মানে অর্ধেক অভিভাবকরাও এখনো উপস্থিত হন নাই। আমরা যে আলোচনা শুরু করব, কি নিয়ে শুরু করবো আর কাদেরকে নিয়ে শুরু করব, আল্লাহ পাক সঠিক বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে আমাদের সন্তানদের ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা নসিব করেন। যে বিষয়গুলোর প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে, প্রথম হলো সাক্ষাতের নির্ধারিত সময় ব্যতীত সাক্ষাৎ করতে আসা যাবে না। সাক্ষাতের নির্ধারিত সময় অবশ্যই বিভাগীয় ওস্তাদ থেকে জেনে নিতে হবে। মাগরিবের পরে গুরুত্বপূর্ণ পড়াটা মুখস্থ করার মূল সময় মাগরিবের পরে। প্রায় সময় দেখা যায় একজন বা দুজন অভিভাবক মাগরিবের সময় এসে ক্লাসে ঢুকে যায়। হেফজখানা আমাদের 5 নম্বর ফ্লোরে। একজন অভিভাবক যদি ক্লাসরুমে প্রবেশ করে, 5 মিনিটের জন্য হলেও পড়ালেখার ক্ষতি হয়। আপনি আপনার সন্তানের কাছে এসেছেন, আরো যে 100-150 ছাত্র পড়ে, তারাও তো দেখলো বা অনুভব করলো একজন লোক ঢুকলো, তাদের দৃষ্টিটা এই অভিভাবকের উপরে পড়ে, সম্পূর্ণ পরিবেশটা নষ্ট হয়ে যায়। মাগরিবের পরে ছাত্রদেরকে বসাইতে সময় লাগে, পড়ায় মন বসতে সময় লাগে। মাত্র মনটা বসলো, পড়ালেখা শুরু হয়ে গেল, এই মুহূর্তে 1-2জন অভিভাবক ঢুকে যায়। এরপরে এশার আগে খানার ব্যাপার আছে। খানাটা বাটিতে করে খানা নিয়ে আসে, 9টায় এশা। খানা আনা শুরু করে 8টা থেকে। কেউ 8টায় আসে, কেউ 8:30টায় আসে, কেউ 9:15টায় আসে। এই সেই ক্লাসরুমে ঢুকে যায়, বাচ্চার কাছে গিয়ে খানা দিতে চায়। এই কাজটা করলে আপনি যে শুধু আপনার বাচ্চার ক্ষতি করলেন, বিষয়টা এমন না, পুরো ক্লাসের পড়ালেখার পরিবেশটা শেষ হয়ে গেল।
আপনার কাছে আপনার সময় মূল্য আছে, আপনি 20 মিনিট অপেক্ষা করতে পারবেন না, আপনি 20 মিনিট আগে আসবেন কেন? 9টা বাজে নামাজ, 9টার পরে খানা, 9টা 20-এ পরে ছুটি হয় খানা 9:30। 9টার আগে আসার তো প্রয়োজন ছিল না। 9:30টায় আসবেন, 9টা 35-এ আসবেন। আসলেন, আমাদের গেটম্যান আছে, বা আপনার সন্তানকে বলে রাখবেন অমুক জায়গায় সিঁড়ির অমুক কোণে আমি তোমার খানা রাখবো। পুরুষ ওয়েটিং রুম আছে আমাদের 2য় তলায়, অফিসের পাশে যে স্পেস করা হয়েছে, বসার স্থান দেওয়া হয়েছে, এটা পুরুষ ওয়েটিং রুম। অনেক সময় মা বোনেরাও বসে, এখানে খানাটা রেখে দিবেন। আল্লাহর হস্তে কেউ ক্লাসের সময় বাচ্চাদের ক্ষতি করবেন না, পুরো প্রতিষ্ঠানের ক্ষতি। আমরা বিরক্ত, নিষেধ করলে অভিভাবকগণ কষ্ট পায়। দরজা বন্ধ করে রাখলে দরজার মধ্যে বারবার নক করতে থাকে। হেফজখানা আমি বলেছি তোমরা দরজা বন্ধ করে রাখবা, এই আয়সা শুধু নক করে। দরজা পিটাপিটি করলে ভিতরের মানুষগুলো পড়বে কিভাবে? এজন্য মা বোনেরা হন বা পুরুষ অভিভাবক হন, ক্লাস টাইমে কখনো আসবেন না। সাক্ষাতের সময় আসর থেকে মাগরিব, ফুল সময় আপনি তার সাথে সাক্ষাৎ করেন। নিচে বসার ব্যবস্থা রয়েছে, 2য় তলা রয়েছে, অফিস রয়েছে। এরপরে খানার টাইম গুলো, নাস্তা 7:30 না 8টা থেকে 8টা 30 নাস্তার সময়, এই 30 মিনিট সাক্ষাৎ করতে পারবেন। দুপুরে খাওয়ার সময় সাক্ষাৎ করতে পারবেন। রাত্রে 9:30 থেকে আধা ঘন্টা 10টা পর্যন্ত সাক্ষাৎ করতে পারবেন। 4টা সময় সাক্ষাতের দেওয়া আছে। এমনও প্রতিষ্ঠান আছে যে মাসে শুধু একবার সাক্ষাৎ করা যায়, মাসে একবার, পড়ালেখার খাতিরে। তো এই বিষয়টা আমি এখানে সমাপ্ত করছি। আশা রাখি আমাদের বাচ্চাদের পড়ালেখার ক্ষতি করবেন না। অবশ্যই সাক্ষাৎ করবেন। সাক্ষাতের সময় বিশেষ যদি কোনো বিষয় হয়, কেউ মারা গেল, এরকম বিষয় যদি হয়, তো ওস্তাদকে ফোন করে শুধু জানিয়ে দিবেন। ওস্তাদ ফোন না ধরলে অফিসে জানিয়ে দিবেন। কেউ যেন না বুঝে, ওস্তাদ সিস্টেম মোতাবেক বাচ্চাটার ছুটির ব্যবস্থা করবে, তাহলে অন্য বাচ্চাদের আর ক্ষতি হবে না। আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন। এবং এসে উচ্চ আওয়াজে কথা না বলা। অনেক ভাইরা এমনও আছেন যে খুব বাড়াবাড়ি মূলক কথাও বলে বসে। যখন নিষেধ করা হয় যে এখন ক্লাসের সময় কথা আসতে বলেন, দরজায় নক করবেন না, কিছু বাড়তি কথা, অশ্রুতি, মানে খুব কষ্ট লাগে এমন কিছু কথা তারা আলোচনা করে বসে। আর মা বোনেরা যারা আসবেন অবশ্যই বোরকা পড়তে হবে এবং হাত মোজা পা মোজা। একটা ভবনের মধ্যেই প্রায় 500 মানুষের বসবাস। আপনি আসবেন, যাবেন, এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান। নিয়মিত মহিলাদের প্রবেশ নিষেধ, উপরে না আসা। এখন যেহেতু আমাদের বাচ্চাগুলো ছোট, আসতে হয়, যদি আসতেই হয় এরকম কোন বিষয় থাকে, 2য় তলায় আসতেই হয়, 2য় তলায় হোক, নিচ তলায় হোক, অবশ্যই হাত মোজা পা মোজা এবং চোখগুলো ঢেকে আনা, চোখের উপরে মুখের উপরে আলাদা একটা মেকআপ দিয়ে রাখা। এর দ্বারা আপনিও পবিত্র থাকলেন, প্রতিষ্ঠানও পবিত্র থাকলো, কোনো গুনাহ হলো না। এবং অযথা উপরে না আসা। মা বোনদের নিচতলা বসার স্থান রয়েছে, সেখানে বসবে। উপরে এসে ঘোরাঘুরি, দেখি আমার বাচ্চাটা কি করে, পড়ে কিনা, ঘুমায় আছে। এখন 400 জন অভিভাবক যদি প্রতিদিন আসে, আমার বাচ্চাটা পড়ে না, ঘুমায় না, কি করে, এটা তো আর প্রতিষ্ঠান থাকবে না। সে তো ক্লাসে আছে, তাকে যদি দেখতে হয় অবশ্যই গিয়ে সিসি ক্যামেরা দেখবেন যে আমার বাচ্চাটাকে আমি একটু দেখবো। অফিসে যাবেন যে আমি ওকে একটু দেখবো, দেখাই দিবে আপনাকে।
কিন্তু আপনি সরাসরি ক্লাসরুমে আসবেন না। অতিরিক্ত মায়া দেখালে আর পড়ালেখা হয় না। আল্লাহ পাক সবাইকে সহিহ বুঝ দান করেন। আর একটা বিষয় সরাসরি জুতা নিয়ে ঢুকে দেওয়া, গেটের বাহিরে একটা এই পাপোশ দেওয়া আছে, ওটা হলো জুতা খোলা। কিন্তু দুঃখজনক কথা হলো ওইখানেও জুতা খোলে না এবং জুতা ভিতরে ঢুকে যায় জুতা পরে। তো কেউ ভিতরে জুতা নিয়ে ঢুকে প্রবেশ করে, পাপোশের উপরে জুতা মোছে, আর কেউ এখানে এসে পা মোছে। তো কেউ পা মুছলো, কেউ জুতা মুছলো। জিনিসটা তো সুন্দর হইলো না। যারা পা মোছে তাদের পাটা পরিষ্কার হয় না, ওই বালু নিয়ে উপরে আসতে হয়। 10-15 বারের উপরে দ্বিতীয় তলাটা নিচতলাটা ঝাড়ু দেওয়া হয়, 10-15 বারের উপরে, তাও পরিষ্কার রাখা সম্ভব হয় না, জুতা নিয়ে চলে আসে। এই ব্যাপারে একটু সজাগ দৃষ্টি রাখবেন। মা বোনেরা মনে করে আমি তো নিচতলায় বসবো, এখানে জুতা খোলার কি দরকার, এত বারবার জুতা খোলা, আমি আসছি বাচ্চাটাকে এক নজর দেখে চলে যাব, পায়ের জুতা পায়ে থাক, আর খোলে না অনেকে। কেউ খোলে কেউ খোলে না, আইন তো মানা হলো না, শৃঙ্খলা রক্ষা করা গেল না। অবশ্যই গেটের বাইরে থেকেই জুতা খুলে ফেলবেন। 1 মিনিটের জন্য আসেন বা আধা মিনিটের জন্য আসেন, জুতা খুলে প্রবেশ করবেন। আপনার সন্তানটা এখানে পড়ে, পরিষ্কার পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ বিষয়। না হলে যেখানে একসাথে অনেক বাচ্চা থাকে, অনেক ধরনের রোগ হয়, যেমন খাসি হয়। এজন্য আমাদেরকে সর্বোচ্চ পরিষ্কার রাখতে হয়। আর অভিভাবকরা এই ব্যাপারে খেয়াল রাখবেন, বাচ্চার যে বেডিংটা 15 দিন অথবা 1 মাসের মাথায় এই বেডিংটা, তার ব্যবহৃত কাঁথা, খেতা, কম্বল, বেডিং, এটা অবশ্যই গরম পানি দিয়ে একবার ওয়াশ করবেন। 15 দিন অথবা কমপক্ষে মাসে একবার, বাড়িতে নিয়ে একদম গরম পানিতে এই বেডিংটা দিয়ে দিবেন। খেতাটা, বেডিংটা, চাদরটা এবং তার জামা কাপড় সহ। জামা অবশ্যই ইস্ত্রি করার দ্বারা জীবাণুমুক্ত হয়ে যায়, কিন্তু লুঙ্গি বা যেগুলো ইস্ত্রি করা হয় না, এগুলোকে মাসে একবার গরম পানিতে দিবেন, অথবা এই স্যাভলন দিয়ে ভিজিয়ে রাখবেন। একজনের থেকে কিছু ছোঁয়াচে বিষয় আছে, এবং যারা বেশি ছোট, নিজের নখ কাটতে পারে না, এদের নখ কাটার খবরটা রাখবেন, গোসলের খবরটা রাখবেন। মাঝে মধ্যে 1 বালতি পানিতে পরিমাণ মতো স্যাভলন দিয়ে তাকে একটু গোসল করিয়ে দিবেন। স্বাস্থ্যের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবেন। এখানে বসুন। স্বাস্থ্যের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা। আমরা তো সতর্ক আছি, আমাদের ওস্তাদগণ নখের খবর নেন, মেসওয়াক করলো কিনা, ব্রাশ করলো কিনা, নিয়মিত গোসল করলো কিনা। আমরা তো আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি, আপনাকেও আপনার দায়িত্বটা পালন করতে হবে। তখন তো আরো গুরুত্ব আসবে, প্রতিদিন গোসল করা লাগবে। শীতকালে মাশাআল্লাহ আমাদের গরম পানির অবস্থা আছে, শীতকালেও গোসল করতে হয়, গরমকালেও গোসল করতে হয়। এবং তাদেরকে গেঞ্জি বেশি দিবে, জামা 2টা-3টা হইলেও হয়, 4টা জামা হইলেও হয়, কিন্তু গেঞ্জি আমাদের এই প্রতিষ্ঠানের নিয়ম হলো একটা গেঞ্জি 2 দিন পরতে পারবে না। অথবা বিকেলে খেলে যদি শরীর ঘামিয়ে যায়, সামনে চলে আসবে, রাস্তাটা খালি, শরীর যদি ঘামিয়ে যায়, মাগরিবের আগে এসে সেই গেঞ্জি পরিবর্তন করে নিবে। যেখানে দুর্গন্ধ, সেখানে রহমতের ফেরেশতা আসে না। এজন্য মসজিদে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে প্রবেশ নিষেধ, কারণ দুর্গন্ধ আসে মুখ থেকে। তো বাচ্চাকে অবশ্যই গেঞ্জি বেশি দিবেন, এবং প্রতিদিনই যেন গেঞ্জি পরিবর্তন হয়, গেঞ্জি পরিবর্তন করে। 1 সপ্তাহ 7টা গেঞ্জি ধুয়ে দিবেন। তার গেঞ্জি ধোয়ার মতো সময় একজন তালেবে ইলমের সাধারণত থাকে না, অল্প সময় গোসলের সময় পায়,
মাপা 7টা গেঞ্জি সপ্তাহে 2 দিবেন, সে এক এক দিন এক একটা পড়বে। তো যেটা দিয়ে কথা শুরু হয়েছিল, ক্লাস চলাকালীন আল্লাহর রাস্তে আমরা কেউ ভিতরে প্রবেশ করব না। ভিতরে তো আসে, এবং মোবাইলে কথা বলতে থাকে জোরে জোরে। ক্লাসের সামনে যদি কেউ মোবাইলে কথা বলে, দরজার ভিতরে তো আওয়াজটা যায়, বাচ্চাটার কানে কথাগুলো পৌঁছায়, তো সে এখন পড়বে না আপনার মোবাইলের কথার দিকে আওয়াজ দিবে? মাদ্রাসায় আসলাম অল্প সময়ের জন্য, অল্প সময় এই একদম জরুরি ফোনগুলো ব্যতীত অন্যান্য ফোন রিসিভ না করা। ফোন তো ধরতে পারবেনই, আপনি একটু পরে মাদ্রাসার ভবন থেকে বের হবেন, ওই সময় আবার ব্যাক করবেন। দ্বিতীয় বিষয় হলো বিবাহ, শাদী, খতনা এবং এ জাতীয় আচার অনুষ্ঠানের জন্য ছুটির আবেদন থেকে বিরত থাকতে হবে। খতনা তো করাইতে হবে বাচ্চাকে, এটা পরীক্ষার বন্ধগুলোতে করাবেন। ঈদের বন্ধ আছে, পরীক্ষার বন্ধ আছে। এখানে খতনা করাইতে গিয়ে দেখা যায় 1 সপ্তাহ কি অনেক সময় ইনফেকশন হয়ে যায়, 10 দিনও লাগে। 10 দিন যে বাচ্চা ক্লাসে উপস্থিত থাকবে না, তার এই পড়াটা উঠাইতে 1 মাসে সম্ভব না। কারণ প্রতিদিনই তো তার যুদ্ধ করতে হয় একটা বাচ্চাকে। প্রতিদিনের পড়া প্রতিদিন শিখতে তাকে যুদ্ধ করতে হয়। প্রতিদিনের পড়া প্রতিদিন শিখাই তার জন্য কঠিন বিষয়, জান শেষ করতে হয়। আপনারা যারা আসেন দেখেন কিভাবে পড়ে, জানটা দিয়া পড়ে। এই জান দিয়া পড়ার পরেও কেমন যেন মনে হয় হকাতে হয়নি। প্রতিদিনের পড়া প্রতিদিন। এখন যদি সে 7 দিন না থাকে, 2 দিন না থাকে, তার এই পড়াটা সে কখন উঠাবে? প্রতিদিনের পড়া প্রতিদিন উঠানোই সম্ভব হচ্ছে না পুরোপুরি ভাবে। 1-2 দিন যদি না থাকে, এই পড়াটা তো রয়ে গেল। আর পিছনের পড়া রেখে সামনে অগ্রসর হইলে সে সামনের পড়াটা বুঝে না। সারা বছরে 1 দিনও যেন আপনার সন্তানের ক্লাস মিস না হয়। এটা স্কুল কলেজ না আমার মা বোনেরা, এটা মাদ্রাসা। স্কুলে এই বাহানা হে বাহানা 12 মাস শুধু ছুটিয়ে দেয়। আমরা এর আগে হিসাব করছিলাম 180 দিনের মতো ছুটি থাকে কোন কোন প্রতিষ্ঠানে, সরকারি গুলাতে। এই বাহানা হে বাহানা, গরম আসছে, পরীক্ষা চলতেছে, পূজা চলতেছে, 12 মাস এই বাহানা সেই বাহানায় বন্ধ। মাদ্রাসায় এরকম না, বরং আমরা গুরুত্বপূর্ণ দিনগুলোতেও ক্লাস চালায়া যায়। তো খতনাটা ঈদের বন্ধে সুন্দরভাবে করতে পারবেন, রমজানে করতে পারবেন, পরীক্ষার বন্ধে করতে পারবেন, ক্লাস চলাকালীন সময় না। আর বিবাহ শাদীর যে পরিবেশ, আপনার বাচ্চাকে যদি যে কোনো একটা বিবাহে নেন, বিবাহ বা জন্মবার্ষিকী বা ম্যারেজ ডে বা 31st নাইট, তারপরে বৈশাখ, এই অনুষ্ঠানগুলোতে যদি বাচ্চাকে 1 দিন নেন, 1 মাস 1 সপ্তাহ তার মন খারাপ থাকবে। নানান জাতের মানুষ অশ্লীল পোশাক পরে আসে, ছবি তোলে, ভিডিও করে, নাচানাচি করে, আনন্দ করে। এই বাচ্চাটা তো পবিত্র বাচ্চা, তার ব্রেনটা পবিত্র, অন্তরটা পবিত্র, মানসিকতাটা পবিত্র। এই অশ্লীল জায়গাগুলোতে নেওয়ার কারণে তার পবিত্রতার মধ্যে খলল হয়, ব্যাঘাত সৃষ্টি হয়। সে মন বসাইতে পারে না। 1টা সপ্তাহ তার মন লাগে মন বসাইতে। এই যে বাচ্চারা যে রমজানের পরে আসলো, আমরা ওদের মন বসাইতে পারি না। প্রায় 7-8 দিন বন্ধ ছিল, মন বসে না। পরে ওস্তাদরা কি করবেন চিন্তা ভাবনা করে যে ফজরের পরে তাদেরকে খেলতে নিয়ে যাওয়া হোক। প্রায় 2 সপ্তাহ আমরা ওদেরকে ফজর থেকে এই 8টা পর্যন্ত, 7:30 পর্যন্ত মাঠে নিয়ে গেছি ওদের মন বসানোর জন্য। পরীক্ষার পরে বন্ধ থাকে, বন্ধের পরে খোলা হলে ওদের মন বসে না। আর মন না বসলে জোরাজুরি করে পড়ানো যায় না। এই মন না বসার কারণ হলো সে ভিন্ন এক পরিবেশ থেকে আসছে। তো এই জন্য কোন ধরনের বিয়ে শাদী সহ কোন ধরনের অনুষ্ঠানে তারা খবরই দিবেন না। চাস্তবার বিয়ে হয়েছে হয়ে যাক, মামতোবার বিয়ে হয়েছে হয়ে যাক, খালতো বোনের বিয়ে হয়েছে হয়ে যাক। আপন ভাই বিয়ে করবে, আপন বোনের বিয়া,
সেখানে ছাড় আছে। নিজের ঘরের একটা অনুষ্ঠান, আপন ভাই আপন বোন, আপন ছাড়া চাচাতো খালতো মামতো জ্যাঠতো তার খবরই দিবেন না, তার এই খবর রাখারও দরকার নাই, তার জানানো দরকার নাই, সে তালেবে এলেন। আমার মেয়েরা ঢাকা পড়ে, সেখানে এক মাসে শুধু একবার ছুটি লিখে দিছে, কোনো বিয়ে শাদী কোনো আচার অনুষ্ঠান কখনো ছুটি যেতে পারবেন না। মৃত ব্যতীত কেউ মারা গেছে তাও আপন, এই ছাড়া ছুটি নেই। আমরা জেনে শুনে সেখানে ভর্তি করাইছি, কোনো ছুটি নেই। ওদেরকে খবরই দিবেন না, খবর দিলে সত্যি সে জানে তার খালতো ভাইয়ের বিয়ে সে যাইতে পারতেছে না, তাহলে এখানে বসে বসে মন খারাপ করবে, সে পড়বে না। ভিন্ন এক জগতে রেখে আপনার বাচ্চাকে আপনি আইনের দিন শিক্ষা দিতে হবে। ভিন্ন এক জগৎ, বাহিরের জগতের সাথে তাকে মিশানো যাবে না। বাহিরের জগতের খবর আপনারা জানেন, কি অবস্থা চলতেছে, কি পরিস্থিতি চলতেছে। মানুষের উঠা বসা চলাফেরা দেখলে, গভীরভাবে দেখলে আশ্চর্য বোধ হয় যে ঈমান আছে কি নাই, আল্লাহর ভয় আছে কি নাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন এবং আপনারাও এই সমস্ত অনুষ্ঠান থেকে দূরে থাকবেন। এই যে সেন্টারে বিয়েগুলো হয়, মহিলারা সাজের উপরে সাজ, সাজের উপরে সাজ, কে কত খোলামেলা পোশাক করবে, কে কত পাতলা পোশাক করবে, এই যে পুরুষদের সাথে আড্ডা গল্প স্বল্প আর ছবি তুলতে থাকে, ভিডিও করতে থাকে। কোথায় দিন, ম্যারেজ ডে, জন্মবার্ষিকী, এগুলো তো ইসলামে নাই। দ্বিতীয় বিষয় হলো, প্রতি 3 মাস অন্তর অন্তর অবশ্যই তার ওস্তাদ থেকে তার লেখাপড়া সংক্রান্ত সার্বিক অবস্থা জেনে নিতে হবে। 3 মাস অথবা 1 মাস ভালোভাবে জানা আর কি, মাসে একবার ভালোভাবে জানা। আপনার বাচ্চাটা পড়ে, আপনি খবর নেবেন না যে বাচ্চাটারে স্কুলে পড়ায়, মা বাবা কি করে, স্কুলে নিয়ে যায়, বসে থাকে 2-2.5 ঘন্টা ক্লাস হয়, নিচে বসে থাকে, এই বাচ্চাটারে নিয়ে আসে, আবার কোচিং নিয়ে যায়, আবার কোচিং থেকে নিয়ে আসে, এরপরে ঘরে আসা শুরু। বাংলা শিক্ষক এসে বাংলা পড়ায় যায়, ইংরেজি শিক্ষক এসে ইংরেজি পড়ায় যায়, অঙ্ক শিক্ষক এসে অঙ্ক পড়ায় যায়, ধর্ম শিক্ষক এসে ধর্ম পড়ায় যায়। মা বাবা সারাদিনই বাচ্চা এটাকে নিয়ে থাকে। অথচ স্কুলের পড়ালেখার চেয়ে মাদ্রাসার পড়ালেখা অন্তত 10 গুণ বেশি কঠিন। এখানে কয়েকটা ভাষা শিখতে হয়, উর্দু শিখতে হয়, ফার্সি শিখতে হয়, আরবি শিখতে হয়, বাংলা ইংরেজি অঙ্ক তো আছে। কিন্তু মানুষ বলে কি, মাদ্রাসায় তো দিছে, শেষ, আর কোনো খোঁজ খবর, পড়ালেখার খোঁজ খবর রাখে না। অন্য প্রতিষ্ঠান ওনারা এটা বলবেও না। আমরা এটা স্পষ্ট করে দিই, আপনার বাচ্চার পড়ালেখার খবর আপনি নিবেন, তার যে ক্লাস শিক্ষক রঞ্জিম বাজার ওস্তাদ, তার সাথে আপনার যোগাযোগ থাকবে, পড়ালেখার খোঁজ খবর নিবেন, সে কি পারে কি পারে না, কতটুকু পারে, এই খোঁজ খবরটা আপনাকেও রাখতে হবে। আমরা তো রাখি, আমাদের শিক্ষা সচিব নাজিমে তালিমাত তারা রাখে, দারুল ইকরামা রাখে, আমি রাখি, আপনাকেও রাখতে হবে এবং তাকে উৎসাহ দিয়ে যেতে হবে। উৎসাহ ছাড়া মাদ্রাসা লাইনে শিক্ষিত করা বড় কঠিন। উৎসাহ কিভাবে দিবেন? আপনার 2টা বাচ্চা 3টা বাচ্চা তো অন্যগুলো স্কুলে পড়ে, ঈদ আসলো জামা দিবেন। যে ছাত্রটা, যে ছেলেটা স্কুলে পড়ে তারা যদি 2টা জামা দেন, যে ছেলেটা মাদ্রাসায় পড়ে তারা দিবেন 4টা। কারণ সে আল্লাহ রাসূলের নজরে শ্রেষ্ঠ মানুষ। ভাত খেতে বসছে, যে ছেলেটা মাদ্রাসায় পড়ে তারা দিবেন মুরগের রান, 2 পিস দিবেন, 3 পিস দিবেন, হাত খরচ দিবেন। অন্য বাচ্চারা দিবেন 100, তারা দিবেন 200। বিভিন্ন ভাবে যে ছেলেটা মাদ্রাসায় পড়ে তাকে আপনি উৎসাহ দিয়ে যেতে হবে। যদি উৎসাহ না দেন, এই কষ্টের মেহনত তার দ্বারা সম্ভব না। একদিন আপনার ঘুম থেকে উঠে দেখেন না 3:30 বাজে, একদিন তারা যে রুটিনে চলে, শিশু বাচ্চাগুলো নিচে বসে থাকে, আমাদের অভিভাবকদের দ্বারা নিচে একটা দিন শুধু বসে থাকা সম্ভব না।
কি হার্ড রুটিনের মধ্যে ছেলেগুলো সময় কাটায়। হেফজের ছাত্ররা সেই 3:30 থেকে রাত্র 11টা পর্যন্ত, কি তাদের পরিশ্রম, কি তাদের কষ্ট। যদি মা বাবার থেকে তারা উৎসাহ না পায়, ওস্তাদদের থেকে উৎসাহ না পায়, কোনোদিন তাদেরকে মানজিলে পৌঁছানো সম্ভব না। উৎসাহ আসল বিষয়। তারা নিয়ে গর্ব করবেন, মানুষের কাছে পরিচয় করে দিবেন, তাকে সম্মানের জায়গায় বসাবেন। আপনি বলছেন এই বাচ্চাটা আপনার সাথে বসবে, এটা আদর করবেন বেশি, এটা খাওয়াবেন বেশি, এটা ভালোবাসবেন বেশি। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। বাসায় তার আচার আচরণের প্রতি সজাগ দৃষ্টি রাখা, আপত্তিকর কিছু জানতে পাওয়া মাত্রই উস্তাদকে অবগত করানো, নিজে কঠিন শাসনের ভূমিকায় থাকা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাসায় তার আচার আচরণের প্রতি সজাগ দৃষ্টি রাখা। কিছু বাচ্চা আছে গিয়ে মা বাবাকে বলে সারাদিন যে মোবাইল টিভি করো, হ্যাঁ, মা বাবাকে নসিহত করে এবং সে নিজে মোবাইল ধরে না, নিষেধ করে। আমাদের এই তালেব ইলম, আবার কিছু তালেব ইলম আছে অপেক্ষা কখন বাসায় যাবে আর কখন মোবাইলটা নিবে, দুই রকমই আছে। তো এই ক্ষেত্রে শুধু আমাদের মেহনতের দ্বারা আমরা কিছু করতে পারবো না। আপনি আমার বাসার খবর নেন, আমার বাসায় আমি ঘোষণা করেছি কিয়ামত পর্যন্ত টাচ মোবাইল আসবে না, না টেলিভিশন, না ওয়াইফাই লাইন, না টাচ মোবাইল, কিছুই নেই। সময় কাটানোর জন্য আমি একটা ভালো স্পিকার ক্রয় করে দিয়েছি, সেখানে ইসলামী সঙ্গীত আছে, আমার সাহিত্যের কবিতা আছে, বয়ান আছে, অডিও, এগুলো শুনে সময় কাটা। আত্মীয় স্বজন কেউ আসলে আমি বলি যে টাচ মোবাইল নিয়ে যেন না আসে। বেড়ালকে আপনি যত বুঝান যে সুটকিতে মুখ দিবে না, বেড়ালকে একবারে সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত বুঝাইছেন সুটকিতে মুখ দিবে না, পরে আপনি রুমে যায় শুয়েছেন, সুটকি আশপাশ, আপনার কথা মানবে সে? এটা তো একটা লোভনীয় বিষয় টাচ মোবাইল। এই লোভ থেকে অভিভাবকটাই তো নিজেকে রক্ষা করতে পারে না, তাহলে বললেন সে কিভাবে নিজেকে রক্ষা করবে? এজন্য সর্বোত্তম হলো এই টাচ মোবাইল অফিসে রাখা, দোকানে রাখা, যেখানে আপনি কাজ করেন সেখানে রাখা, বাসায় না আনা। এটা তো লাগেই এখন, যেহেতু নেটের দুনিয়া, ব্যবসা বাণিজ্য করেন আপনারা, যাদের লাগেই তারা দোকানে রেখে দিবেন, অফিসে রেখে দিবেন। বাচ্চাদের হাতে বাচ্চারা যেন টাচ মোবাইল না পায়, টেলিভিশন না পায়। তাহলে কি হবে? হবে এই যে এই ডায়াবেটিস থেকে বেঁচে থাকতে চায়, আবার সকাল বিকাল রাত্রে 3 বেলা মিষ্টি খায়, ভাত খায় 3 বেলা, মিষ্টি প্রিয়, আধা কেজি করে খায় 3 বেলায়, ভাত 2-3 প্লেট করে খায়, কিন্তু ডায়াবেটিস থেকে বেঁচেও থাকতে চায়। অবস্থা এই হবে। ছেলেকে হাফেজও বানাইতে চায়, আলেমও বানাইতে চায়, আল্লাহওয়ালাও বানাইতে চায়, আর ঘরে হলে পাপের পরিবেশ। হবে না, হবে না বলতে পুরোপুরি হবে না। আল্লাহ পাক আমাদেরকে সতর্কতা নসিব করে। মহিলাদের কি প্রয়োজন টাচ মোবাইলে, কি প্রয়োজন? পোলাপাইন, নৌজওয়ান পোলাপাইন ভিন্ন কথা, এদের কোনো কাজ নাই, সারাদিন মোবাইল টিপে গেম খেলে। পোলাপাইনেরটা ভিন্ন কথা। মহিলাদের মোবাইল টিপের সময় কোথায়? সে তো কাজে ব্যস্ত থাকবে। আগের জামানা আমাদের মা বন্ধু তো অসুখ হইতো না, অসুখ নাই মহিলাদের। আর এই জামানায় সবচেয়ে বেশি অসুস্থ মহিলারা। এটার কারণ হলো কাজ করে না, কাজ করে না, বুয়ায় ঘরের সব কাজ করে দেয়। আগে তো মহিলারা ধান মাড়াইতো পা দিয়া, পুরুষরা ধান কেটে আনতো, ধান পা দিয়ে মাড়াইতো বা ঢেকুর দিয়ে ধান বাইর করতো। এই ধান দিনে দিনে রোদে দিত, আবার এই ধান রে ঢেকুর দিয়ে চাউল বানাইতো, দিনের ধান দিনে পাকাইতো, পাকায় খাইতো, কি শান্তি তারা পাইতো। এখন তো সব মেশিনে হয়।
ভাত 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 পাকানোর মেশিন বাইর হয়ে গেছে, তরকারি পাকানোর মেশিন বাইর হয়ে গেছে, কাজ তো নাই। এই কাজ না করার কারণে মহিলাদের এত রোগ। ওষুধ কাউকে সুস্থ রাখতে পারে না। আপনারা যারা সুস্থ থাকতে চান, সপ্তাহে নবীজির নিয়ম মোতাবেক 2টা রোজা রাখবেন, বৃহস্পতিবার শুক্রবার 2টা রোজা রাখবেন। খানা খাবেন 2 বেলা। নবীজির 2 বেলাও পেট করে খাইতেন না, খানা 2 বেলা খাবেন। রোজা রাখবেন 2টা, আর কাজ করবেন, ইচ্ছা করে কাজ করবেন। ঘর মুছবেন, নিজের কাজ, কাপড় চোপড় বাইর হয়ে গেছে মিশে, কাপড় ধুলে তো যে মহিলার বাসার কাপড় দিবে তার কখনো হাত ব্যথা হবে না। ওয়াশিং মেশিনে কাপড় দিলে তো আপনার হাত ব্যথা করবে, কোমর ব্যথা করবে। ফার্মের মুরগি হয়ে যাইতেছে মানুষ কাজকর্ম ছাড়া দিয়া। কাজকর্ম তো করে না, শুধু মোবাইল টিপে ঘন্টাকে ঘন্টা বিদেশের ছেলের সাথে গল্প, মেয়ের সাথে গল্প, কি পাকাইছ, ফোন দিয়ে কি পাকাইছ, কি খাইছ, এগুলোর সময় আছে মুসলমানদের। অযথা ঘন্টাকে ঘন্টা কথা বললে সময় কাটায়। দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়ার তৌফিক আমাদের হয় না, আমরা এমন হতভাগা। কথা বলতে পারি আধা ঘন্টা 1 ঘন্টা, 5-7 মিনিটের ব্যাপার, 100 বার দুরূদ শরীফ পড়ার তৌফিক হয় না, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার তৌফিক হয় না, 2-4 রাকাত নফল নামাজ পড়ার তৌফিক হয় না। তো বাসায় তার আচার আচরণের প্রতি সজাগ দৃষ্টি রাখা, সে বাসায় গিয়ে নিজ থেকে আমল করে কিনা এটা খেয়াল রাখবেন। নামাজের সময় হলো নিজ থেকে নামাজের প্রতি সে আগ্রহী হলো কিনা, এটা হলো তার পরীক্ষা। যদি নিজ থেকে সে আমল না করে তাহলে এখানে সমস্যা। নিজ থেকে যদি আমল না করে এটা বড় ধরনের সমস্যা। এই ব্যাপারে আপনাকেও সজাগ হতে হবে, ওস্তাদকেও জানিয়ে দিতে হবে। আমরা একটা আমল নামা দেই বন্ধগুলোতে, তো ছেলে নামাজ পড়ে না অথচ মা সাইন করে দেয়। বাচ্চাটা টেলিভিশন দেখছে, মোবাইল চালাইছে, অপশন আছে, মা সাইন করে দেয়। তো আমরা তার ভুলগুলো ধরবো কিভাবে? আপনি সাইন করবেন কেন? আপনি টস দিয়ে দেন। আর যদি এমন হয় যে আপনি সাইন না করলে সে মাদ্রাসায় আসবেই না, মানে বাচ্চারা হরতাল করে বসে যে না সাইন দিতে হবে তোমার, না হলে যাবো না, তখন মায়েরা বাবারা মিথ্যার আশ্রয় নেয়। এরকম কিছু হইলে আপনি ওস্তাদকে জানাই দিবেন যে আমি চাপে পড়ে সাইন দিছি, আসলে বিপরীত, আসলে বিপরীত জানাই দিবেন ওস্তাদ। ওস্তাদের কাছে কোনো কিছু গোপন রাখা যাবে না, না হলে ওস্তাদ তো তাকে সংশোধন করতে পারবে না। 1-2টা ছেলেকে আমি দেখি টুপি ছাড়া রাস্তায় ঘুরে, শুক্রবারে বৃহস্পতিবারে ছুটি পাইলে। এটা তো আমরা দেখলাম, এটা তো আপনিও দেখেন, আপনি তো এই খবরটা ওস্তাদকে দেন না। আমাদের ছাত্ররা তো মাথা থেকে টুপি খুলতে চায় না, গায়ের থেকে জামা খুলতে চায় না। অন্যান্য মাদ্রাসা আর মাদ্রাসার মধ্যে পার্থক্য আছে। সে টুপি খুলে রাস্তায় হাঁটা, এটাকে আপনি ছোট করে দেখেন, এটাকে আমরা ছোট করে দেখি না, এটাকে আমরা অনেক গভীর ভাবে দেখি। কেন সে টুপি খুললো, এটার কারণ কি, মর্ম কি, উদ্দেশ্য কি, লক্ষ্য কি? কোন বিষয়কে ছোট মনে করবেন না, ছোট মনে করলে বিপদে পড়বেন। মহিলারা বলে যে সারাদিন মাদ্রাসায় পড়ছে, কত কষ্ট করছে, একটু সময়ের জন্য বাসায় আসছে, মোবাইলটা টিপলে আর কি হয়, হুজুরেরা এরকম বলে। বেশিরভাগ মহিলাদের এই বক্তব্য। বাচ্চা খায়, বাচ্চাকে খাওয়াই দেয় মা, আর বাচ্চার হাতে টাচ মোবাইল দিয়ে দেয়, টিকটক করে, ওই সময় সে টিকটক চালায়। আমরা পড়াইয়া কি করবো? আপনি তো জবাই করতেছেন, আমরা কত সিলাই করবো, আমরা কত ঘা লাগাবো, মধু লাগাবো। আপনি তো গলা দিয়ে ছুরি চালাইয়া দিলেন। গলায় ছুরি চালাইলে কি আর সিলাই করলে মানুষ বাঁচে? বলে যে না হলে সে মাদ্রাসায় যাবে না। আপনি এই ঘরের মধ্যে পরিবেশ সৃষ্টি করলেন কেন? আপনি শাসনের দায়িত্ব রাখলেন না কেন? আপনি চোখ রাঙাইলে, আপনি রাগ করলে তো আপনার বাচ্চা প্রস্রাব পায়খানা করে দিবে ডরে। আপনি তো আপনার ওয়েট নিয়ে থাকবেন। বিদ্যুৎ চলে গেছে। মায়ের সাথে আচরণ কেমন, বাবার সাথে আচরণ কেমন,
এবং খারাপ ছেলেদের সাথে সে মিশে কিনা। সবচেয়ে রাস্তা হারার যে সবচেয়ে বড় কারণগুলো, অন্য ছেলেদের সাথে মিশা। চাচাতো ভাই থাকতে পারে, খালাতো ভাই থাকতে পারে, জ্যাঠতো ভাই থাকতে পারে, পাশের বাসার লোক থাকতে পারে, যারা মাদ্রাসার লাইনে না, খেলাধুলা নিয়ে ব্যস্ত, মোবাইল টিপা নিয়ে ব্যস্ত। এই বাচ্চাগুলোর সাথে যদি আপনার এই পবিত্র বাচ্চাটাকে মিশতে দেন, সেও অপবিত্র হয়ে যাবে, সে নিজেকে ধরে রাখতে পারবে না। এই নিয়ে আমি আগেও বিস্তারিত কথা বলেছিলাম। এমন হলো অন্য বাচ্চারা সারাদিন খেলে, রাস্তা রাস্তায় ঘুরে, টেলিভিশন দেখে, মোবাইল চালায়, যতক্ষণ মন চায় ঘুমায়, যতক্ষণ মন চায় গোসল করে, যা মন চায় খায়, যা মন চায় করে। মাদ্রাসার ছাত্র তো রুটিন করা, তার হাতে তো সময় নেই, তাকে 10 মিনিটে গোসল করতে হবে, খাইতে হবে, সে যে ঘুরবে, মোবাইল টিপবে, গল্প করবে, এই সময়টা তার হাতে নাই। এজন্য সজাগ দৃষ্টি রাখবেন, বাহিরের ছেলেদের সাথে কোনোভাবে যেন না মিশে। আর তাকে যদি আপনারই ছেলে, আপনার আরেকটা ছেলে, ঘটনাক্রমে সে ভিন্ন লাইনে, সে ভিন্ন জগতে গুনাহ নাফরমানি নিয়ে ব্যস্ত, মোবাইল টিপা নিয়ে ব্যস্ত থাকে, তাহলে আপনার এই বাচ্চাটাকে সেই বাচ্চার সাথে মিশতে দিবেন না, তাহলে আপনার সাথে রাখবেন। যে তালেবে ইলম, তাকে আপনার সাথে রাখবেন, ওই বড় বাচ্চা বা ছোট বাচ্চাটার সাথে মিশতে দিবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপত্তিকর কিছু হলে অবশ্যই ওস্তাদকে জানাবেন। এরপর বিষয় হলো, তার যোগ্যতার বিচারে তার জন্য উপযুক্ত ক্লাস নির্ধারণের দায়িত্ব তার ওস্তাদ ও মাদ্রাসার শিক্ষা বিষয়ক দায়িত্বশীল গণের ব্যাপারে তাদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকা। বর্তমানে শত শত হাজার হাজার ছাত্র, নিচে আওয়াজ যায়, একটু দাঁড়িয়ে শুনে দেখো, শত শত হাজার হাজার ছাত্র ঝরে পড়তেছে মাদ্রাসার থেকে। মা বোনদের, অভিভাবকদের একটা বিষয়ে বাড়াবাড়ির কারণে, সেটা হলো সবাই চায় ছেলেকে হাফেজ বানাইতে। এই সিদ্ধান্তটা নিয়ে রাখার কারণে অর্ধেকের বেশি ছাত্র ঝরে পড়ে, পরে টোকাই হয়, পরে সন্ত্রাস হয়, পরে ডাকাত হয়। আলু ভর্তা আর ডাল ভাত পচলে এটা ঘরে রাখা যায়, অনেকে খায়ও। বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি পচলে আর ঘরে রাখা যায় না। মাদ্রাসা থেকে যে ছেলেটা ঝরে পড়ে, এটা বেশি খারাপ হয়ে যায়, এ আর নামাজই পড়ে না। আপনার বাচ্চাটা নুরানি পড়লো, এরপরে সে নাজেরা যাবে, কোন কারণে যদি সে নাজেরা যাওয়ার উপযুক্ত না হয়, আমাদের নুরানি 3টা জানুয়ারি বেচ আছে, রমজানের বেচ আছে, আমরা তাকে আরেক বেচে দিয়ে দিব। নুরানি ওকে হওয়ার পরে নাজেরা পড়লো 1 বছর, এখন হয়তো তার নাজেরা ক্লিয়ার হয় নাই, তো প্রয়োজনে তাকে আরেক বেশি দিব। নাজেরাও আমাদের 3টা, আরেক বেশি দিব, 1 বছর লাগুক, 1.5 বছর লাগুক, নাজেরা ওকে হওয়ার পরে সে যাবে হেফজখানায়। সমস্যাটা এখানে, সবাই চায় হেফজখানায় দিতে, বাচ্চারাও চায় হেফজখানায় যাইতে। হেফজ পড়াটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন পড়া। মানুষ বলে আর কি বিসিএস পরীক্ষা কঠিন, কিসের বিসিএস পরীক্ষা কঠিন? আপনি হেফজখানায় এসে দেখেন না এটা কত কঠিন। হেফজ করার চেয়ে কঠিন কোনো বিষয় নাই, আবার তাকওয়ার সাথে চললে সহজও কোনো বিষয় নাই। এখন আপনার এই বাচ্চাটা, তার ওই পরিমাণ মেধা নাই, সে হেফজের উপযুক্ত না। ওস্তাদরা বারবার আগ থেকে বলতে থাকে, অভিভাবককে এবং ওই ছেলেকেও, যে মন খারাপ করো না, তুমি হেফজখানায় যেও না, তুমি কিতাব লাইনে পড়ো, তুমি আলেম হও, মাওলানা হও। হাফেজের চেয়ে আলেমের দাম হাজার হাজার গুণ বড় বেশি। হাফেজ তো 10 জনকে সুপারিশ করবে, আলেম তো হাজার হাজার মানুষকে সুপারিশ করবে।
আলেম আপনার 14 গোষ্ঠীর জন্য সুপারিশ করতে পারবে যদি ঈমান নিয়ে মারা যান, যেতে পারেন। আর ছেলে হাফেজ হয়, আলেম হয়, 14 গোষ্ঠীকে সে টান দিতে পারবে। হাফেজের চেয়ে আলেমের মর্যাদা অনেক উপরে। না মা বাবার আমি হাফেজ বানাবই, দেহের দোকানা পরে পারে পারে না পলাইয়া যায়, বাইয়া যায়, 1 বছর শেষ হয়। আমরা বলি যে একটা বছর পড়াইছেন, কাজ হয় নাই, তেমন কাজ হয় নাই, তারা কিতাব বিভাগে নিয়ে যায় না, আমাদের কথা মানে না। কেউ তো এমনও বলে রাখছে যে মরণ পর্যন্ত হেফজখানা পড়তে হলে মরণ পর্যন্ত পড়ো, আমরা হেফজখানা পড়াবো। এটা কোনো কথা? এটা কোনো শিক্ষিত মানুষের কথা না বুঝবান মানুষের কথা? মরণ পর্যন্ত পড়াইতে হলে আমরা মরণ পর্যন্ত পড়াবো, এটা দিয়ে দাও। হাফেজ হোক বা না হোক, হেফজখানা পড়াবো। পরে না একুল হলো না ওকুল হলো। এই জন্য নাজেরার ওস্তাদরা যখন বলে যে আপনার বাচ্চাটা কিতাব বিভাগে যাবে, আল্লাহ রস্তে ওস্তাদদের কথা মানবেন, কিতাব বিভাগে দিয়ে যাবেন। আমাদের এই মাদ্রাসারই বহু ছাত্র আমরা সিদ্ধান্ত দিয়েছি তাকে কিতাব বিভাগে দেন, মানে নাই, হেফজখানা দিছে, 1 মাসও টিকে নেয়, 6 মাসও টিকে নেয়, অথবা টিকে আছে লড়ল 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 লড়ল। নাজেরায় থাকতেই ওস্তাদ বুঝে যায় সে হাফেজ হতে পারবে কি পারবে না। আল্লাহ রস্তে ব্যাপারে আমাদের পরামর্শ মানবেন। আপনি সিদ্ধান্ত নেবেন না, আপনি সিদ্ধান্ত নিলে ভুল করবেন। হাফেজের চেয়ে আলেমের দাম বেশি। কেউ যদি শুধু হাফেজ হয়, সে হাফেজ ধরে রাখতে পারে না, আলেম হইতে হয়, দাওরা পড়তে হয়। আরেকটা বিষয় প্রাসঙ্গিক ক্রমে বলে রাখি, আমাদের এখানে দাওরায়ে হাদিস, যেটা মাস্টার্স বলে, দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ালেখার ব্যবস্থা চলতেছে। হেফজ শেষ করার পর বা নুরানি নাজেরা শেষ করার পর অন্য মাদ্রাসায় নেওয়ার কোনোই প্রয়োজন নাই, নিলে আপনি ভুল করবেন। কারণ এখানে যে পরিবেশে সে বড় হয়, ওস্তাদের যে নেকরানি দেখাশোনা, এটা অন্য মাদ্রাসায় পাবেন না। মানুষ মনে করে ঢাকা পড়ামো, বড় মাদ্রাসায় পড়ামো, পরে নিয়ে যায়, পরে কিছুই হয় না। আমাদের এখানে ক্লাসে 12 জন ছাত্র, 1 জন ওস্তাদ, 15 জন ছাত্র, 20 জন ছাত্র, 1 জন ওস্তাদ। এই উস্তাদের চোখের সামনে সারাক্ষণ বাচ্চাটা থাকে। আর বড় মাদ্রাসা জায়গা দেখেন 300 জন ছাত্র একই ক্লাসে। 1 ক্লাসে কয়জন? 300 জন। 1 ক্লাসে 200 জন। 1 ক্লাসে 70 জন, 80 জন, ওস্তাদ একজন। তো 40 মিনিট 45 মিনিটের একটা ঘন্টায় একজন ওস্তাদ 70-80টা ছেলের হাতের লেখা দেখবে না হাতের লেখা দিবে, পড়া শুনবে না পড়া নিবে, না হাজিরা রাখবে না হাজিরা কি করবে? সে 60-70টা ছাত্র একই ক্লাসে, ওস্তাদ একজন। এজন্য সুনামের পিছনে পড়ে ঢাকা পড়াইতে হবে, বড় মাদ্রাসায় পড়াইতে হবে, এই করতে গিয়া বাচ্চাটাকে শেষ করবেন না। কোন মাদ্রাসায় কি পড়ায় আমাদের খবর আছে, আমরা সারা দেশের খবর রাখি। কিতাব বিভাগে জামালুস সুন্নাত থেকে ভালো প্রতিষ্ঠান খুঁজে পাওয়া মুশকিল হবে। আপনি আমাদের বাচ্চাদের হাতের লেখা দেখেন। এই খাসের ছেলেদেরকে আমরা মাত্র 2 দিন কোর্স করাইছি, 2 দিন বা 3 দিন কোর্স করাইতে হইলে বিভিন্ন মাদ্রাসায় ঢাকা থেকে লোক আনা লাগে। আর আমাদের মাদ্রাসায় কোর্স করানোর মতো ওস্তাদ আছে 3 জন। 3 জন ওস্তাদ আছে যারা অন্য জায়গায় কোর্স করাইতে পারবে। এজন্য কেউ ভুল করবেন না, এখানে কিতাব বিভাগ পড়াবেন। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। এরপরে তার ছাত্রদের উন্নত জীবনের লক্ষ্যে তার ওস্তাদদের সম্মানের প্রতি সদা যত্নশীল থাকবেন। ওস্তাদকে, আপনার ছেলের ওস্তাদ আপনার ওস্তাদ, আপনার সন্তানের ওস্তাদ আপনার ওস্তাদ। উনি নায়েবে রাসূল, একজন ওস্তাদ নায়েবে রাসূল। সমাজের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে একজন শিক্ষক। রাষ্ট্রীয়ভাবে যদিও এই স্বীকৃতি দেয় না, বাস্তব কথা হলো সমাজের মধ্যে সবচেয়ে সম্মান পাওয়ার উপযুক্ত একজন শিক্ষক। কারণ মন্ত্রীরাও সে পড়ায়, প্রধানমন্ত্রীরাও সে পড়ায়।
শিক্ষকের উপর মর্যাদাশীল কেউ নাই। এরপরে হলো যারা আরবি শিক্ষক, কোরআন হাদিস পড়ায়, তাদের মর্যাদা আরো পড়ে। এজন্য কেউ কখনো উস্তাদদের সাথে খারাপ ব্যবহার করবেন না। ইজ্জতের সাথে কথা বলবেন, সম্মানের সাথে কথা বলবেন। অনেকে এমন কথা বলে যে আমরা কি বেতন দেই না, কিরকম কথা আপনি বললেন? একজন উস্তাদের সাথে কেমন কথা আপনি বললেন যে আমরা কি বেতন দেই না? কয় টাকা আপনি বেতন দেন? আপনি বেতন দেন কয় টাকা? কাঁচতলাঘাট থেকে ভৈরব বাজার গেলে রিক্সাওয়ালার 30 টাকা দিতে হয়, যাইতে 30, আইতে 30, 60 টাকা। কতক্ষণ লাগলো? যাইতে 10 মিনিট, আসতে 10 মিনিট, 20 মিনিটে আপনি 60 টাকা দিলেন। আর আপনার বাচ্চাটা যে এখানে পড়ে, আপনি মাসে 1500 টাকা দিলে প্রতিদিন কত পড়ে? 50 টাকা। সেই রাত্রে 3:30 থেকে 4টা থেকে আপনার বাচ্চার পিছনে উস্তাদ লাগা, রাত্র 11টা পর্যন্ত আপনি দিলেন কত? 50 টাকা। এটা টাকা? ভিক্ষুক তো 50, শহরের ভিক্ষুকরা কলসন বনানীতে আপনি 50 টাকা ভিক্ষা দিলে নিবেন, আপনার কপালে মারবে। 50 টাকা দিয়া সারাদিন খাটে এই বাচ্চার পিছনে, সারাদিনই, শুধু রাত্রেও তো খাটে, রাত্রেও তো উস্তাদ এই বাচ্চাগুলোকে নিয়ে ঘুমায়। 24 ঘন্টা একজন উস্তাদ আপনার সন্তানটাকে পাহারা দিয়ে রাখে, আপনি 50 টাকা দিয়া আপনি ধমক দিন আমরা কি বেতন দেই না? এটা বেতন? আপনি যে শিক্ষাটা পাচ্ছেন, যে পরিবেশ পাচ্ছেন, বাচ্চাটাকে যে আদর সোহাগ মোহাম্মত দিয়ে পড়ায়, এটা কোথায় পাবেন আপনি? এজন্য উস্তাদদের সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না। আমাদের এটা অভিজ্ঞতা। ছাত্র উস্তাদের সাথে বেয়াদবি করুক বা অভিভাবক উস্তাদের সাথে বেয়াদবি করুক, ওই ছাত্রকে লাইনে রাখা যায় না। ওই ছাত্র মানুষ হয় না। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। ছাত্রদের উন্নত জীবনের লক্ষ্যে তার ওস্তাদদের সম্মানের প্রতি সদা যত্নশীল থাকবে। এরপরে বিষয় হলো মাদ্রাসার প্রতি মাসের নির্ধারিত পদেয় ও অন্যান্য ফি নির্ধারিত সময় পরিশোধের ব্যাপারে অবশ্যই সজাগ সচেতন থাকবেন। এই ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষকে কষ্টে নিপতিত করবেন না। দেখুন, মাসে একবার আমাদের গ্যাস বিল দিতে হয়, এটা আমরা দিয়ে দেই। বাসা ভাড়া দিতে হয়, দিয়ে দেই। কারেন্ট বিল দিতে হয়, দিয়ে দেই। রিক্সায় উঠি, সাথে সাথে ভাড়াটা দিয়ে দেই। বাজার সদাই, বাসা ভাড়া, সব খরচ ঠিক আছে। স্কুলের বেতনটাও দিয়ে দেয়, কিন্তু মাদ্রাসার ব্যাপারে আসলে টাকা নাই। মাদ্রাসার ব্যাপার আসলে এই সমস্যা, সেই সমস্যা, ওই সমস্যা। মাসের 5 তারিখের মধ্যে বেতন দিতে হয়, সেটা 10 তারিখ হয়ে যায়, 15 তারিখ হয়ে যায়, মাস শেষ হয়ে যায়। অনেক অভিভাবক এই বেতনটা দেয় না। এখন বেতনটা যদি আপনারা না দেন, প্রতিষ্ঠান চালাবো কিভাবে আমরা? প্রতি মাসে একটা সম্ভাব্য হিসাব আমার কাছে এখানে আসছে, ওস্তাদ হাদিয়া আসে 4.5 লক্ষ টাকা। 25 জন ওস্তাদ আমাদের এখানে। আমরা যদি চাইতাম 5 জন ওস্তাদ দিয়ে, ওই যে মাওলানা সাহেব আছেন, যারা আলেম আছেন তারা বুঝবেন, 5 জন ওস্তাদ দিয়ে আমরা চালাই নিতে পারতাম। 5-7 জন দিয়া 9-6 করে 25 জন ওস্তাদ এই ছোট্ট একটা প্রতিষ্ঠানে। এবং ওস্তাদদের হাদিয়া পুরা ভৈরব কিশোরগঞ্জের মধ্যে আমাদের এখানে ওস্তাদদের হাদিয়া বেশি, ফ্যাসিলিটি বেশি। ওস্তাদদের হাদিয়া আসে 4.5 লক্ষ টাকা, বাসা ভাড়া আসে 1,35,000 টাকা, বিদ্যুৎ বিল আসে 50 থেকে 70,000 টাকা। মাদ্রাসার খরচ প্রতি মাসে এই সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, 12 মাস সমস্যা থাকে, 80,000 টাকা কমপক্ষে। সম্ভাব্য খরচ আমাদের প্রতি মাসে 6,53,000 টাকা, 6.5 লক্ষ টাকা ধরেন প্রতি মাসে। এই খরচটা আছে, কিন্তু আপনি হিসাব করেন এই 6.5 লক্ষ টাকা আসে না। যে বেতন কাউরের থেকে 700 টাকা বেতন নেওয়া লাগতেছে, কেউ 500 নেওয়া লাগতেছে, কেউ 1500 ঠিক মতো দেয়। সবাই তো 1500 দেয় না, সবাই 1800 দেয় না, সবার তো খবর নাই। আবার ফ্রিও আছে, এমনও আছে 1 টাকাও নেওয়া হয় না। গরিব এতিম
এই তিনদেরকে যদি সুযোগ দেওয়া না হয় তাহলে তো রহমত আসবে না। যে মাসে যে 6.5 লক্ষ টাকা খরচ, এই 6.5 লক্ষ টাকা আসে না। আপনারা অফিসে গিয়ে একটু হিসাব করে দেখেন। এরপরে দেখা যায় 6 মাস পড়ায়, পরে বাচ্চাটাকে নিয়ে যায় বা বাচ্চা চলে যায়, বেতনটা বাকি। এমনও আছে অভিভাবক, আমরা 50,000 টাকা পাবো, 70,000 টাকা পাবো, আস্তে বাচ্চাটাকে নিয়ে গেছে, নিয়ে আরেক জায়গায় দিয়ে দিচ্ছে। তো নিবেন ভালো কথা, এখানের বেতনটা ক্লিয়ার করবেন না। ধর্মীয় প্রতিষ্ঠান, আপনি কাকে ধোকা দিলেন যে বেতনটা না দিয়া গোপনে বাচ্চাটা অন্য জায়গায় নিয়ে ভর্তি করাইলেন বেতন দেওয়ার ভয়ে? আপনি ধোকাটা কাকে দিলেন? এটা ব্যবসা বাণিজ্য হয়, একটা দোকানে লেনদেন করে 5-7 লাখ টাকা, 5-7 লক্ষ টাকা যখন বাকি পড়ে, আস্তে আরেক দোকানে চলে যায়, এখানে আর দেখা সাক্ষাতে নাই। এটা সেটা ভিন্ন কথা, মাদ্রাসার সাথে এগুলো করা যায়। আল্লাহ পাক হেফাজত করেন। এই জন্য আগে মাদ্রাসার যে খরচটা আপনার বাচ্চার, এটা আগে প্রদান করবেন। 5 তারিখের মধ্যে বাচ্চার মাসিক বেতন, খোরাকির টাকা দিয়ে দিবেন। এরপরে বিদ্যুৎ বিল, এরপরে আপনার বাসা ভাড়া, এরপরে অন্য খরচ। না হলে প্রতিষ্ঠান চালাইতে আমাদের কষ্ট হয়। আরেকটা হলো হালালটা দিবেন, হালাল দিবেন, আল্লাহর রাস্তায় হারাম টাকা দিবেন না, সুদের টাকা দিবেন না, ঘুষের টাকা দিবেন না। আপনার এই বাচ্চাটাকে আপনার হালাল খাওয়াইতে হবে। প্রয়োজন আপনি রিক্সা চালাবেন, প্রয়োজনে রিক্সা চালাবেন, প্রয়োজনে আলাদা একটা কাজ করবেন, প্রয়োজনে আপনার বাপের দেওয়া জমি বিক্রি করে আপনার ছেলেটাকে পড়াবেন। সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে বাচ্চাকে হাফেজ আলেম বানানো যায় না। আবু ইয়াজিদ বুস্তামি রহমতুল্লাহ বড় এক বুজুর্গ ছিলেন, উনি ইবাদতে স্বাদ পান না। বুজুর্গ বড় আলেম, বড় লক্ষ লক্ষ ভক্ত, কিন্তু ইবাদতে স্বাদ পান না। পরে মাকে যাইয়া ধরছেন, মা আমি তো জন্মের পর থেকে কোনো হারাম খাই নাই, বাবা ঘর পর থেকে কোনো হারাম খাই নাই, এটা তো আমার মনে আছে, কিন্তু আমি তো ইবাদতে স্বাদ পাই না। আমি তোমার গর্ভ থাকাকালীন তুমি কি কোনো হারাম খাইছো কিনা, যেটার আসর এখনো রয়ে গেছে। পরে মা বললো যে বাবা আমার তো মনে পড়ে না, তুমি একটু মনে করো। মনে করতে 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 পরে মা বললো যে একদিন আমি একটা ছাদে গিয়েছিলাম, একটা বিল্ডিং এর ছাদে, তো কিছু পনির রাখা ছিল ছাদের উপরে, পনির রোদ্রে দিছে, আমি 1 চিমটি পনির মুখে দিছিলাম, দেখলাম আর কি কেমন, কিন্তু পনির গুলো কার আমি তো তার অনুমতি নেই নাই। তখন হযরত আবু ইয়াজিদ বুস্তামি রহমতুল্লাহ বললেন, মা ব্যাপারটা সেখানে, আমি তো ওই সময় তোমার গর্বে 1 চিমটি পনির হোক, এটা তুমি খাইছো, তো এটার কিছু অংশ আমিও পাইছি। ওই যে অল্প কিছু হারাম তোমার গর্বে থাকা অবস্থায় আমার দেহে ঢুকছে, সেই কারণে আমি ইবাদতে স্বাদ পাই না, তুমি যাইয়া মাপ নাও, ক্ষমা নাও। পরে মা গিয়া ওই পনিরওয়ালার সন্ধান বাইরে করতে 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 সেই 15-20 বছর আগের কাহিনী খুঁজে বের করে মাপ নিলেন। এরপর থেকে তিনি ইবাদতে স্বাদ পাওয়া শুরু করলেন। এজন্য বাচ্চার বেতনটা হালাল থেকে দিবেন, হালাল না থাকলে জমি বিক্রি করে দিবেন, রিক্সা চালাবেন, প্রয়োজনে ভিক্ষা করবেন। ভিক্ষা কথার কথা আর কি, ভিক্ষা করা তো আর হারাম হবে না। এই ক্ষেত্রে হালাল নাই কি করবেন? যুদ্ধের কাজ করবেন, রাজের কাজ করবেন। কেউ থেকে ঋণ নিবেন যে আমার বাচ্চা পড়ালেখার খরচটা তুমি আমার ঋণ বাবদ দিতে থাকো, আমার কাছে হালাল টাকা নাই, ঋণ নিতে থাকেন। পরে হালাল টাকা যখন হবে তখন ঋণ পরিশোধ করবেন। কিন্তু সুদের টাকা, ঘুষের টাকা, জুলুমের টাকা, অত্যাচার অবিচারের টাকা দিয়ে বাচ্চাকে পড়ালেখা করাবেন না। আর 5 তারিখের মধ্যে বাচ্চার মাসিক বেতনটা দিয়ে দিবেন। আর যারা বাচ্চা নিয়ে যাবেন বেতনটা ক্লিয়ার করে এরপরে নিয়ে যাবেন। বাচ্চা নিয়ে যাবেন, টাং ব্যাডিং নেওয়ার আগে অফিসে যোগাযোগ করবেন যে তার কত টাকা বকেয়া পড়ছে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। এরপরে বিষয় হলো মাদ্রাসায় আসার ক্ষেত্রে মহিলা অভিভাবকদের পর্দার ক্ষেত্রে শিথিলতা। দেখা যায় এই হাত খালি থাকে, হাত মোজা পরে না, পা মোজা পরে না, অনেকে চোখ ঢাকে না। আবার অনেকে আছে এটা হলো CNN BBC বাংলা বানায় গেছে, মহিলাদের যে বসার জায়গা এটা হলো BBC বাংলা, CNN। সারা বিশ্বে কি খবর কোথায় কি হয়, কোথায় কি করে, এটা হলো কেন্দ্র, রেডিও সেন্টার। এখানে গল্প 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 গল্প, এটা তো একটা প্রতিষ্ঠান। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ বসবেন, প্রয়োজন নাই না বসা, অযথা গল্প না করা। কারণ
বাচ্চাদেরকে আপনারা খানা খাওয়ান এখানে। এখন যদি এই গল্প সেই গল্প ওই গল্প এই কথাগুলো বাচ্চার কানে আসলো, বাংলাদেশে আজকে হরতাল, আজকে ওইখানে আন্দোলন, আজকে ওইটা ঘেরাও হবে, আজকে হাসিনার এই হলো, কালকে খালেদার এই হলো, পরশু এই হলো, তরশু ডক্টর ইউনিসের এই হলো, এগুলো আলোচনা যদি করেন, এই আলোচনাগুলো আপনার বাচ্চার কানে ঢুকতেছে। আজকে বাংলাদেশের খেলা, এখন এই কথাটা যখন আপনার সন্তান খবর পাবে, সারাক্ষণ বসে বসে চিন্তা করবে আজকে বাংলাদেশের খেলা জিতলো না হারলো, কত রান হইলো, বাংলাদেশ আগে ব্যাটিং পাইলো না বোলিং পাইলো, সেটা এই চিন্তাই করলো। আপনি মায়ের তো ক্ষতি করে গেলেন, যেন বাহিরের জগতের কোনো খবর যেন বাচ্চাদের কানে না আসে। বাচ্চাদেরকে যেখানে খাওয়াবেন শুধু খাওয়াবেন, ভালো কথা বলবেন, দিনের কথা বলবেন, বাহিরের কোনো খবর আল্লাহর রাস্তায় দিবেন না। আর বাচ্চা যেটা বড় হয়ে গেছে, 7-8 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, তাকে আর লোকমা ধরে খাওয়াবেন না, তারা ফার্মের মুরগি বানায়েন না আল্লাহর রাস্তায়। আমার এই বাচ্চার বয়স তো কত, 3.5 বছর করে ও নিজের হাতে খাওয়া নিজে পছন্দ করে। 3.5 বছরের নাম জারির আহমদ, নিজে নিজে খায় আলহামদুলিল্লাহ। এবার মাছের কাঁটা সে বাঁচতে পারে। আর আমাদের এখানে 12 বছর হয়ে গেছে বাচ্চার বয়স, 15 কাছাকাছি, এখনো মা 3 বেলা লোকমা ধরে শুধু খাওয়ায় আর খাওয়ায়। আপনি যেটা ফার্মের মুরগি বানাইতেছেন, খানা শিখে এটাও একটা যোগ্যতা। তরকারিটা মাখা, মাছটা নেওয়া, পরিমাণ মতো তরকারি নেওয়া, এটা একটা শিক্ষা, এটা তার একটা ব্যায়াম, এতে তার ব্রেন খোলে। আপনি খাওয়াবেন, সে আউট চিন্তা করবে। আপনি খাওয়াবেন, তার তো টেনশন নাই, মা লোকমা মুখে দিয়ে দেয়, সে অন্য চিন্তা করবে। আর সে নিজে নিজে যদি খায়, তো সে চিন্তা করবে এখানে ঝোল নিতে হবে, ঝোল কম, তরকারি নিতে হবে, বা তরকারি বেশি নিয়ে নিচে একটু ভাত নিতে হবে, বা লবণ লাগবে, মাছের মধ্যে কাটা কাটা পরিষ্কার করতে হবে। তার ব্রেনটা এখানে থাকবে, ব্রেন খুলবে, ব্রেন বাড়বে। বেশি মায়া দেখানো ঠিক না। আর কিছু কিছু মা এমন আছে, খাওয়াইতে 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 খাওয়াইতে, এক মাহের বাচ্চারে সকালে আধা কেজি দুধ খাওয়ায়, দুপুরে আধা কেজি খাওয়ায়, রাত্রে আধা কেজি খাওয়ায়। পরে পোলাইটা হয়ে গেছে জলহস্তি। কি হয়ে গেছে? হাতি। হাতি হাতি কিসের পড়ালেখা করবো? খাওয়াইতে পারে না যে 5 লাগাইয়া মুখের মধ্যে মহিলারা, যদি এরকম 5 লাগাইয়া এই খানা ঢুকাবে ভিতরের মধ্যে। খাইয়া মানুষ মরে না, খাইয়া কোনো মানুষ মরে না। যতদূর সম্ভব ভাত কম খাওয়াইবেন আল্লাহর রাস্তায়। তারা ডিম খাওয়ান, 3 বেলা 3টা ডিম খাওয়ান, তারা মাছ খাওয়ান, 2 পিস করে মাছ খাওয়ান, তারা এই ভালো গোস্ত খাওয়ান, তারা ফলমূল খাওয়ান, তারা শাকসবজি খাওয়ান, সবুজ শাক খাওয়ান, খেজুর খাওয়ান, কিশমিশ খাওয়ান, বিদেশি বাদাম খাওয়ান, দেশি বাদাম খাওয়ান। আল্লাহর রাস্তায় ভাত কম খাওয়াইবেন, ভাতে সমস্যা। পেট ভরে ভাত খাওয়াইলে ফুলতে থাকবে, পরে বসলে তার ঘুম আসবে, তার পড়তে মন চাইবে না, সে অলস হয়ে যাবে, হালকা পাতলা থাকবে বাচ্চা। ডাক্তারের কাছে নিয়ে দেখাবেন যে তার বয়স হিসাবে, তার লম্বা হিসাবে তার স্বাস্থ্য কম না বেশি। যদি বলে বেশি, তাহলে তো বাচ্চার ক্ষতি হয়ে গেল। যদি বলে কম, কম হলে অসুবিধা নাই, চিন্তা থাকা ভালো, সুগারও ভালো, স্বাস্থ্য যেন না হয়। আরেকটা হলো এই একদম ভাত এই নষ্ট করে বাচ্চারা, এক মনে হয় 15-20 কেজি ভাত হবে। বাচ্চাদেরকে ভাত দেয়, বাসা থেকে বাটি ভরে ভাত দেয়, 3টে বাচ্চা খাইতে পারবে এরকম ভাত দেয়। এক ডালের উপরে ভাত, এই প্রতিবেলা নষ্ট, কতটা কষ্টকর কথা। আল্লাহর কাছে জবাব কি দিব আমরা? একটা ভাত যদি কেউ নষ্ট করে, সে আল্লাহর কাছে কি হিসাব দিবে? একটা ভাত যদি নষ্ট করে। আমি বহুবার ছাত্রদেরকে বলছি যে তোমাদের মাকে বলবা ভাত কম দিতে, মানে না। 3টে বাচ্চা খেতে পারবো এরকম ভাত দেয়, পরে বাচ্চাগুলো ভাত কি করবে? খায়, পরে নষ্ট করে ফেলে দেয়। বাথরুমের কমেন্টে ওস্তাদরা তো নজর রাখে ভাত যেন নষ্ট না হয়, লুপে যাইয়া পরে বাথরুমের কমেন্টে ভাত ঢেলে দেয়। মা 3 জনে ভাত দেয়, বাচ্চা কি করবে? সে যতটুকু খেতে পারে অতটুকু ভাত দিবেন, ভাত কম খাওয়াইবেন। শাক খাওয়ান, সবজি খাওয়ান, প্রতিদিন শাক খাওয়ান, প্রতিদিন সবজি খাওয়ান, গাজর খাওয়ান, শসা খাওয়ান, প্রতিদিন কিছু ফল রাখেন তার জন্য। ফলটা আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, 1 ঘন্টা ভিজিয়ে না পরে খাওয়াইবেন। আমাদের দেশের সরকার শুধু ক্ষমতা নিয়ে ব্যস্ত, মানুষকে সেবা দেওয়ার কোনো ধান্দা কারো নাই। এই দল বলেন না, এই দল বলেন, সব স্বার্থপর, সব ক্ষমতা, লুটপাট, সব চোর। স্বাধীন হওয়ার পর থেকে পর্যন্ত এই দেশে যত এমপি মন্ত্রী আসছে, 10 জন পাবেন না চুরি করে নাই।
10 জন পাবেন না, সব চোর এগুলো। জনগণের সেবা নাই। যদি জনগণের সেবা তাদের লক্ষ্য থাকতো, ফরমালিন খামো কেন আমরা? আমরা তো কোন টাকা দিয়ে কিনি, এদের বাপে খাওয়ায়, এমপি মন্ত্রীদের বাপে আমাদেরকে খাওয়ায়, সরকারের বাপে খাওয়ায়, আমরা ইনকাম করে আমরা খাই। তোরা তো ফরমালিন মুক্ত খানা দিবি, ভালো খানা দিবি, তোরা তো এটাই পারিস না। রাস্তার ট্যাক্স আমরা দিই, কিন্তু জালেমরা টাকা চুরি করে খায়, রাস্তা করে না, পরিবেশ নাই, গাছপালা লাগায় না, অক্সিজেনের অভাব, হাসপাতালে গেলে চিকিৎসার অভাব, ওষুধের মধ্যে সমস্যা, খাদ্যের মধ্যে সমস্যা, বাতাসের মধ্যে সমস্যা, সব চোর এই দেশের যারা দেশে চালায়। আপনারা ভালোবাসেন আর কি, আপনাদের কলিজার চুপটা, কেউ হাসিনা, কেউ খালেদা, আপনাদের নয়নমণি, তাদের চুরি আর দুর্নীতিটা দেখেন না, কিভাবে দেশটা লুট করতেছে এরা। ফল অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা ভিজে রাখবেন, এইবার বাচ্চারা এনে খাওয়াবেন, খেজুর খাওয়াবেন প্রতিদিন। আপনার বাচ্চাটাকে 3টে খেজুর খাওয়াবেন প্রতিদিন, কমপক্ষে 1টা খেজুর খাওয়াবেন, 12 খেজুরটা খাওয়াবেন। ভাতটা কম খাওয়াবেন আল্লাহর হস্তে, আমার কথাটা মেনে নিবেন। ছাত্র জীবনে ডায়াবেটিস হয়ে যাবে বেশি ভাত খাওয়াইলে। ভাত যতটুক, তরকারি ততটুক, সরিষার তেল দিয়ে তরকারি পাকাবেন, সরিষার তেল আর সয়াবিন তেল। সয়াবিন তেল যদি আপনার 250 গ্রাম দিতে হয়, সরিষার তেল এখানে এই 100 গ্রাম দিলে তরকারি হয়ে যায়, 50 গ্রাম দিলে তরকারি হয়ে যায়। নিজের হাতে ভাঙাইয়া সরিষার তেল দিয়া আপনার বাচ্চার জন্য খানা পাকাবেন এবং তরকারি বেশি খাওয়াবেন। প্রতিদিন একটা ডিম, দুপুরে হোক রাত্রে হোক, পারলে বেশি, কমপক্ষে একটা ডিম, কমপক্ষে 2-3টা খেজুর, কিছু ফল, দেশীয় ফল, কলা, একটা কলা খাওয়াইলেন, একটা পেয়ারা খাওয়াইলেন, ভালো জিনিস খাওয়াইতে হবে তাকে। আমি ক্যান্টিনের মধ্যে কলা আইনা রাখছিলাম, আর ওদেরকে বুঝেছি যে কলা খাইও, তোমরা আজে বাজে জিনিস খাও, ফ্রিজের জিনিস খাও, একটা করে কলা খাইও। যে কলাগুলো যে আনা হয়েছে, পরে কলাগুলো পয়সা গেছে, কেউ খাইলো না, কলা খায় না। এরা শুধু ওই যে মানে পচা যেগুলো, প্রাণ কোম্পানি, আজে বাজে যেগুলো মজা লাগে, এগুলো খায়। এখন আমরা তো রাখতে হয়, কারণ খায় এগুলো, ভালো জিনিস খাইতে চায় না। ভালো জিনিস খাওয়ানোর অভ্যাস করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। তো মাদ্রাসা আসার ক্ষেত্রে মহিলা অভিভাবকদের পর্দার ক্ষেত্রে শিথিলতা, খুব শিথিলতা দেখা যায়। একবারে 3 তলা চলে আসে, 5 তলা চলে আসে, আসা দাঁড়ায় থাকে, এখানে এতগুলো পুরুষ মানুষ থাকে। আপনি একজন মহিলা আসলেন, চলে যাবেন, পর্দার সাথে আসবেন, এসে দাঁড়ায় থাকে, রুমে গিয়ে বসে থাকে। শিশু শ্রেণী, যেটা শিশু শ্রেণী, ওইটা হলো 6 বছরের বাচ্চা আমরা নেই, 5.5, 6, সেখানে মা আসে, ঠিক আছে, এখানে আমরা ছাড় দেই। 5.5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, মা এসে বসলে আমরা না করি না, আচ্ছা মা বসো। কিন্তু নুরানি পড়ে, নাজেরা পড়ে, হেফজ পড়ে, এখন তো মা এসে বসার দরকার নাই, কারণ বাচ্চাটা বড় হয়েছে। শিশু শ্রেণী আমরা খুলছি, আপনাদের সন্তানদেরকে স্কুলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর আমরা আগে পরামর্শ দিতাম যে মাদ্রাসায় দেওয়ার আগে 1 বছর 2 বছর স্কুলে দেন। পরে অনেক অভিভাবক এটা বলছে যে হুজুর, স্কুলে দিলে পরে আর মাদ্রাসায় আনা যায় না, শার্ট প্যান্ট পরে, খেলাধুলা করে, মোবাইল দেখে, স্কুলে পড়লে মোবাইলের সাথে সম্পর্ক আছে, পরে আর মাদ্রাসা আনতে পারি না। পরে আমরা শিশু শ্রেণী খুলছি। শিশু শ্রেণীতে 30 মিনিটের একটা বাংলা ঘন্টা আছে, 30 মিনিটের একটা ইংরেজি ঘন্টা আছে, 30 মিনিটের একটা অঙ্ক ঘন্টা আছে। স্পেশাল ভাবে একজন শিক্ষক আমরা ট্রেনিং করাইয়া, আমাদের হযরত কারি আনোয়ার সাহেবের ওখান থেকে 1 বছর ট্রেনিং করাইয়া আনতেছি উনাকে। এই 10 তারিখের মধ্যে উনি জয়েন করবেন। উনি শুধু শিশু শ্রেণীর ছাত্র, আপনার বাচ্চাকে বাংলাও শিখাবে, ইংরেজিও শিখাবে, অক্ষর শিখাবে, কথা বলা শিখাবে, আরবিও শিখাবে। এখানে 1 বছর পড়ুক, 2 বছর পড়ুক, এরপরে সে নূরে উপযুক্ত হবে। এই জন্য আমাদের শিশু শ্রেণী আছে, স্কুলে আপনি না পড়ালেও পারবে। 9টা থেকে 12:30 পর্যন্ত তাদের ক্লাস, 9টা থেকে 12:30। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দেন। তো যদি কোনো কারণে মহিলাদের উপরে আসতেই হয়, শর্ট সময় চলে যাবেন, বেতনটা দিবেন, বাচ্চারে দিয়ে দিবেন। অফিসে সরাসরি, এখানে তো মহিলা থাকে না, অফিসে পুরুষরাই বসে, বেতনটা মহিলারা এসে দিলে আমাদের কাছে খারাপ লাগে। পুরুষ মানুষ এসে বেতন দিবে, অথবা আপনার বাচ্চাটার হাতে দিবে, আপনি নিচে দাঁড়ানো থাকবেন, বা ওয়েটিং রুম আছে বাইরে, ওয়েটিং রুমে বসবেন, ছেলেকে বলবেন যাও বেতন দাও, রিসিপ্টটা এনে আমারে দাও। রিসিপ্টটা আপনি বুঝে নিবেন, রিসিপ্টটা বুঝে না নিলে বেতনটা জমা হলো কি হলো না, এটার কোনো প্রমাণ নাই।
এবং রিসিপ্ট গুলো রেখে দিবেন। অনেক সময় সমস্যা হয়, অনেকে বলে যে আমি বেতন দিছি, তো বেতন দিলে রিসিপ্ট দেখান, তো রিসিপ্ট দেখাতে পারে না। বেতন দিলে তো এটা এমটি হয়, এমটি নাই, খাতা নাই, তো বলে যে আপনি তো বেতন দেন নাই, বলে আমি তো বেতন দিচ্ছি, তো রিসিপ্ট দেখান, রিসিপ্ট দেখাতে পারে না, পরে বেতনও দেয় না, পরে মন কালাকালি হয়, মন কষাকষি হয়। অন্তত বিগত পূর্বের 1 মাসের রিসিপ্টটা, 1-2 মাসের রিসিপ্টের সাথে রাখা, বর্তমান মাসের বেতন দিচ্ছেন ওকে, এই মাসের রিসিপ্টটা অন্তত রাখা। লা ইলাহা ইল্লাল্লাহ। তো পর্দার সাথে আসার চেষ্টা করবেন, হাতগুলো যেন খোলা না থাকে, হাতগুলো যেন খোলা না থাকে, হাত মোজা করবেন। আমাদের ক্যান্টিনে হাত মোজা রাখা আছে, পা মোজা রাখা আছে, সেখান থেকে কিনে নিবেন হাত মোজা, পা মোজা। পাঠের সময় কোন প্রয়োজনে ওস্তাদকে অবগতি দেওয়া ব্যতীত ছাত্রকে মাদ্রাসার বাইরে নিয়ে যাওয়া। এই মনে করেন বাচ্চা ছিল মাদ্রাসায়, আসরের পর আপনি কোথাও নিয়ে গেছেন, পরে এই আর আনে না, এদিকে ওস্তাদ জানে না, ওস্তাদ পরেশান হয়, তো নিবেন, বলে নিবেন যে আমি বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি, মাগরিবের আগে আমার আনতে সমস্যা হবে। আপনি আসর থেকে মাগরিব যেখানে ইচ্ছে সেখানে নিতে পারেন, আমাদের অসুবিধা নাই, কিন্তু মাগরিবের পর তার উপস্থিতি জরুরি। মাগরিবের পর সে উপস্থিত না হলে আপনার কারণে আপনি এটা জানাই দিবেন। আর যদি বাচ্চা উপস্থিত না হয়, অবশ্যই আপনার নাম্বারে ইনশাআল্লাহ কল যাবে। হেফজ হোক, কিতাব হোক, নুরানি নাজেরা হোক, আপনার সন্তান আসর পরে ছিল, মাগরিবের পরে নাই, বা ফজরের পরে ছিল, জোহরের পরে নাই, ইনশাআল্লাহ একটা ফোন যাবে, ফোনটা ধরবে। এমনও হয়েছে যে আমরা ফোন দিয়েছি, বাচ্চা নাই, ফোন দিয়েছি, ফোন ধরে নাই, সে জোহর থেকে ফোন দিচ্ছে, আসর থেকে ফোন দিচ্ছে, বাচ্চা নাই, বাচ্চা ফোন ধরে না, ইচ্ছে করে ধরে না। পরে আসা মাদ্রাসার আগে, হ্যাঁ আমার বাচ্চা হারাই গেছে, আপনারা খবর নিলেন না, আমরা তো ফোন দিয়েছি, আমরা লোক পাঠাইছি, লোক বুঝতেছে। এ পর্যন্ত আমাদের মাদ্রাসার কোনো বাচ্চা এরকম হারাইয়া গেছে পাওয়া যায়নি, এরকম হয় না। কিন্তু বিষয় হয় কি, বাচ্চা হারাইয়া গেলে মাইক নামাইয়া দেয় যে জামালুস সুন্নাহ মাদ্রাসার একটা ছাত্র হারাইয়া গেছে, আপনি তো মাদ্রাসার বদনামি করলেন। এই কিছুদিন আগে হেফজখানার একটা ছেলে, আমরা বলছিলাম যে সে হেফজখানায় পারবে না, অভিভাবক বলে আমরা হেফজখানায় পড়াবই, আমরা বললাম সে পারবে না, তারা বলে আমরা পড়াবই, পরে বিশ্বে জোরাজোরি করে হেফজখানায় পড়া গেছে বাইরে। আমরা ফোন দিয়ে জানাইছি, ফোন ধরে নাই, পরে অনেক পরে ফোন ধরছে, পরে আমাদেরকে না বলে মাইক নামায় দিছে, থানা যেয়ে জিডি করছে, পুলিশ এসে মাদ্রাসা পড়ে গেছে, আর মাইক করতেছে জামালুস সুন্নাহ ছাত্র হারাই গেছে, জামালুস সুন্নাহ ছাত্র হারাই গেছে, আর আমাদের কাছে ফোনের উপর ফোন, লজ্জায় আমরা। অথচ বাচ্চাটা বাড়িতে যায় ঘুরে, বাড়ি ক্লিয়ার করে এদিকে, বাচ্চাটা বাড়িতে যায় ঘুরে খেলে, আর মা বাবা এখানে মাইকিং করে, থানায় জিডি করে, আমাদেরকে যে কি অস্থিরতার মধ্যে ফেললো, পুলিশ পাঠাইতে ডাইরেক্ট। এতদিন আপনার বাচ্চাটাকে আমরা পড়াইলাম, একটা মানবতা তো আছে, একটা মহব্বত তো আছে, ধরে আপনি পুলিশ পাঠাই দিবেন। আর পুলিশ এসে কি করবে, এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ এসে যে আমাদেরকে ধরে নিয়ে যাবে সেটা তো পুলিশেরও সে ক্ষমতা নাই। শিক্ষা প্রতিষ্ঠান, বাচ্চা পলায় যাইতে পারে, সে বের হয়ে গেল, সিসি ক্যামেরা দেখা যাচ্ছে, এখানে আমাদের তো কিছু করার নাই, আমরা তো জানাইয়া দিছি, পুলিশ তো আমাদেরকে আইন অনুযায়ী কিছু করতে পারবে না। এই জন্য আল্লাহ রাস্তায় মাইকিং করবেন, মাদ্রাসার নাম বলবেন না, আমার নাম বলবেন। একবার তো এমন হয়েছে যে মাওলানা জহিরুল ইসলাম সাহেবের মাদ্রাসার ছাত্র হারাইয়া গেছে, পুরা বইয়ের মধ্যে দিছে, মান সম্মান শেষ করে ফেসবুকে দিয়ে দেয়, অথচ আধা ঘন্টা পরে বাচ্চাটাকে পাওয়া যায়, ওই যে ট্রেনিংয়ের জায়গায় ঘুরে, এইদিকে আশপাশ জায়গায় ঘুরে, একটা বাচ্চা আজ পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ হারায় নাই। যে কয়টাই হারাইছে আমরা পাইছি, হয়তো বাড়িতে চলে যায়, অথবা এই মাঠে যায় খেলে, পুলিশ পাঠাই দেয়, কোনো কথা নাই, বার্তা নাই, পুলিশ পাঠাই দেয়। কত বড় অকৃতজ্ঞতা! গোয়েন্দা চলে আসে, র্যাব চলে আসে, বা একটু ধৈর্য ধরেন না। আল্লাহ রাস্তে এই মাইকিং করবেন, মাদ্রাসার নাম বলবেন না, আর ধরে পুলিশ পাঠাই দিবেন না। আইন অনুযায়ী পুলিশ আমাদেরকে কিছুই করতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। তো পাঠ এই পড়ার সময় ঘোরাঘুরি এগুলো থেকে বিরত থাকবেন। এরপরে মাদ্রাসার কানুন পালনে ছাত্রকে সর্বাত্মক সহযোগিতা করা, উদাহরণত তার খাবার যথাসময়ে প্রস্তুত করে দেওয়া। এই যে গুরুত্বপূর্ণ কথা, সে দুপুরে খাইতে যাবে যে কোনো একটা টাইমে কি দুপুরে খানা
জোহরের পর বাসায় খাইতে যায়। আমাদের বাচ্চারা যথা সময়ে যায়, যথা সময় তাকে আসতে হবেই হবে, পরে দেখা যায় না খেয়ে চলে আসে বাচ্চারা, খানা অর্ধেক খেয়ে চলে আসে, কারণ তাকে উপস্থিত হতে হবে। এই ব্যাপারে কতটা গুরুত্ব আপনারা জানেন। মাদ্রাসা যাদের ছেলেরা বাসা খায়, না খেয়ে চলে আসে, অর্ধেক খেয়ে চলে আসে, আইসা পরে আপনারা ওস্তাদদেরকে ধরেন, আপনারা এত কড়াকড়ি করেন, 10 মিনিট কি খাইতে পারে, 15 মিনিট কি খাইতে পারে। ভাই খানার জন্য তো 45 মিনিট সময় দেওয়া হলো, আধা ঘন্টা সময় দেওয়া হলো, আপনি খানাটা প্রস্তুত রাখবেন না কেন? মহিলা যায় ব্যাংকে ব্যাংকে ঘুরে, মার্কেটে মার্কেটে ঘুরে, সময় তো খানা পাকায় না। আপনি ঘুরেন, যাই করেন, যেখানে যান, আপনার সন্তান রাত্রে 9:30 খাইতে আসবে, আপনার সন্তান সকালে 8টা বাজে খাইতে আসবে, আপনার সন্তান দুপুরে কটে 1:30 খাইতে আসবে। খানা প্রস্তুত রাখবেন, খানা বেড়ে রাখবেন, ভাতের পাতিলায় ভাতটা ঠান্ডা করে রাখবেন, তরকারি ইয়ের মধ্যে, খানাটা দস্তরখানা বিছিয়ে কাঠের উপরে বা ফ্লোরে, টেবিল চেয়ারে না, কাঠের উপরে বা ফ্লোরে দস্তরখানা বিছিয়ে খানাটা ওকে রাখবেন, ঠান্ডা করে রাখবেন, বাচ্চাটা যেন গিয়ে খেয়ে মাদ্রাসায় যত সময় আসতে পারে। এখন যাই দেখে এখনো ভাত হয় নাই, এখনো তরকারি হয় নাই, তো দেরি করবে, পরে এখানে ক্লাসে দেরি হবে। একদিন ক্লাসে দেরি করলে এই পড়াটা তো সে পারলো না, সে তো পিছিয়ে গেল। এটা পড়ালেখাওয়ালা মাদ্রাসা, এটা নামকেও আসছে মাদ্রাসা না। আমরা 2 নম্বর করি না কোনো ক্ষেত্রে। বিভিন্ন মাদ্রাসায় দেখবেন কয় পারা হয়েছে, কয় 10 পারা হয়েছে, কয় পারা 20 পারা, আসলে পিছনে কিচ্ছু নাই। কয় আমাদের ছেলে তো হাফেজ হয়ে গেছে, পাগড়ি দিয়ে দিছে। আমরা খবর নিয়ে দেখি যে একটা আয়াত পারে না। কোনো 2 নম্বরে আমাদের এখানে নাই। 10 পারা পড়ছে, ছেলে বলে দিবে আমি 10 পারা হেফজ করছি, আমার 5 পারা ইয়াদ আছে, 7 পারা ইয়াদ আছে, বা 10 পারা পড়ছি, 10 পারা ইয়াদ আছে। আমরা মানে কখনো এরকম করবো না যে বুয়া এই 8 পারা হয়ে গেছে, 10 পারা হয়ে গেছে, 15 পারা হয়ে গেছে, অভিভাবকদেরকে খুশি থাকে। এগুলো এই 2 নম্বরে আমরা করবো না। পরে মাথায় পাগড়ি দিয়ে দেয়, বিদায়, হাফেজ বানাই দিছি। আসলে সে ভালো করে একটা সূরা পারবে না। বিভিন্ন জায়গায় 2 নম্বরে শুরু হয়েছে। একজন লোক খুব খুশির সাথে এসে বলতেছে আমার ছেলেটা হেফজ করছে, হেফজ শেষ, হাফেজ হয়েছে, পাগড়ি পাইছে। পরে আমি কয়েক জায়গা থেকে জিজ্ঞেস করছি, একটা লাইন পড়তে পারে না। পরে জিজ্ঞেস করলাম কোন পারা তুমি পারো, কোন পারাটা তুমি পারো আমারে বলো, এটাও বলতে পারে না। পরে 3 নম্বর পারা পারি, আচ্ছা 3 নম্বর পারা পারো, 3 নম্বর পারা থেকে পড়া ধরছি, এটাও পারে না। জামানের শুনে 2 নম্বরই নাই। কখনো আমরা এটা করবো না। প্রতি মাসে আমি একবার হেফজের ছাত্রদের পরীক্ষা নিই, প্রতি মাসে আমার মুখোমুখি ছাত্ররা হইতে হয়, প্রতি মাসে একবার আমি খুব কঠিন পরীক্ষা নিই। পড়া যাচাই বাছাই করবেন, নাজেরার পড়া, আমাদের ছেলেদের নাজেরার পড়া, অন্য মাদ্রাসার ছেলেদের নাজেরার পড়া। আরেকটা হলো বিভিন্ন মাদ্রাসায় সুনামের জন্য হাতের লেখা শিখায় মুক্তবের বাচ্চাকে, এমন হাতের লেখা শিখায় যেটা হলো বিএ, এমএ, বিএ, মাস্টার ডিগ্রি, দাওরা মেশকাত যখন পড়বে ওই সময় তার হাতের লেখাটা যেমন দরকার, এই শিশু বাচ্চারা এরকম হাতের লেখা শিখায়, সারাদিন হাতের লেখা শিখায়, সারাদিন হাতের লেখা শিখায়, ইংরেজি শিখায়, বাংলা শিখায়, আরবি শিখায়। এই শিশু বাচ্চাটাকে অধিক চাপ দেওয়ার কারণে হাতের লেখার উপরে তার পড়াটা হয় না, পড়া কিছুই পারে না। হাতের লেখা শিখায় আর জায়গায় জায়গায় বোর্ডের মধ্যে হাতের লেখা দেখায় রাখে, আর মানুষকে দেখে আমাদের বাচ্চাদের হাতের লেখা এত সুন্দর, হাতের লেখাটা সুন্দর, পড়া পারবি সেটা দেখো। নুরানির তো পড়া, নুরানির পড়া অনেক পড়া, নাজেরার পড়া পুরো কোরআনটাকে রিডিং করতে হবে, ঠাস 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 করে পড়ে চলে যেতে হবে। পড়া মানলো কিনা সেটা নাও, হাতের লেখার অ্যাডভার্টাইজ দিয়া ছাত্র কালেকশন করে। আমরা বাবা কোনো 2 নম্বরই করবো না। আর এটাও বলে যে আমাদের এখান থেকে হাফেজ হয়ে কেউ তারাবি পড়ে টাকা দিতে পারবে না, আপনি এই লোক করবেন না। তারাবি পড়াইয়া টাকা নেওয়া হারাম। তারাবি পড়াইয়া পড়ে আপনি যদি টাকা দেন, আপনি নামাজের সওয়াব পাবেন না। এই মাসালা বলবে একমাত্র আমি বলি, আমি বলার পর সবাই আমার দুশমন হয়ে গেছে, সবাই আমার বিরুদ্ধে লাগছে। আমি বলছি সারা পৃথিবীতে আমার বিরুদ্ধে লাগে, যেটা মাসআলা ওইটা বলতে আমি কোনো বাপের পেটাকে ভয় করবো না। যেটা মাসালা সেটা মাসালা। তারাবি পড়তেছেন হাফেজ সাহেবের পিছনে, টাকা দিবেন, আপনার সওয়াব হবে না। আপনার ছেলে তারাবি পড়ায়, যে হাদিয়াটা আসে তারাবির চাঁদা বলতে কিছু নাই, এই টাকাটা নেওয়া না যায়। এজন্য এই আশা করবেন না, 10-15 হাজার টাকার লোভ করবেন না। হাফেজ হয়েছে ছেলে, এই সম্মান নিয়েই তো আপনি কবরে যাবেন। আপনি হাফেজের মা, হাফেজের বাবা, আর কি দরকার আপনার? টাকা পয়সা যেটা দরকার এটা আপনি করে দিবেন তাকে। কিয়ামতের ময়দানে চেহারার মধ্যে কোনো
গোশত থাকবে না, যারা কোরআন বিক্রি করে খাবে কঙ্কাল নিয়ে উঠবে, এই হাফেজ সাহেবরা যারা কোরআন বিক্রি করে খাবে, চেহারার মধ্যে শুধু হাড্ডি থাকবে, গোশত থাকবে না। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। আরেকটা বিষয় হলো মাদ্রাসার কানুন পালনে ছাত্রকে সর্বাত্মক সহযোগিতা করা। আচ্ছা, তো খানাটা সম্ভবত দিবেন বা সম্ভবত পৌঁছিয়ে দিবেন। এরপর হলো ছাত্র কেন্দ্রিক কোন অভিযোগ প্রথমে তার ওস্তাদকে জানানো অথবা অফিসে। ছাত্রের কোন সমস্যা এটা রুল জিম্মাদারকে জানাবেন। একাধিকবার জানানোর পর সমাধান না হলে অফিসে জানাবেন। অফিসে সমাধান নাই আমাকে জানাবেন, তবে জানাবেন। মাদ্রাসার কোন সমস্যা, ছাত্রের কোন সমস্যা, আসা যাওয়ার সমস্যা, এটা মাদ্রাসা কেন্দ্রিক বিষয় হলে অফিসে জানানো, সমাধান না হলে আমাকে জানাবেন। ছাত্র কেন্দ্রিক সমস্যা ক্লাস টিচারকে জানাবেন, সমাধান হয় না অফিসে জানাবেন। ওইখানে সমাধান হলো না অবশ্যই আমাকে জানাবেন, এই মনের কষ্ট রাখবেন না, না হলে কিন্তু কোনোদিন সমাধান হবে না। সরাসরি আমাকে জানাইলে আমি ব্যস্ত থাকি, আমি তো সব ফোন ধরতেও পারি না, অনেক ব্যস্ত থাকা লাগে। আমার রুটিন 24 ঘন্টার রুটিন অনেক হার্ড। একান্ত প্রয়োজনে পড়ার সময় সাক্ষাৎ করতে হলে অফিসে অপেক্ষা করুন, ক্লাসরুমে প্রবেশ করবেন না। আরেকটা বিষয় হলো যে শাস্তি, আমার কথা শেষ, লম্বা সময় আপনারা বসে আছেন, বছরে একদিনই তো, বছরে তো বারবার একবারে শুধু ডাকা হয়। তো প্রহার যেটা শাস্তি, এটা আল্লাহ নিষেধ করছেন, নাবালেগ বাচ্চাদেরকে মারা, রাসূলও নিষেধ করছেন, আবার আমাদের মাদ্রাসার পক্ষ থেকেও নিষেধ, কঠিন ভাবে নিষেধ ছাত্রদেরকে শাস্তি দেওয়া। এখন ব্যাপারটা বুঝুন, আপনি কি আপনার সন্তানটারে একটা থাপ্পড় দেন না? কোন মা বাবা আছে এই যে ফুল ঝাড়ু দিয়ে বাচ্চারা বাড়ি দেয় না, থাপ্পড় দেয় না, ধমক দেয় না? কে আছে? একটা দুটো বাচ্চা, আপনার 3টা 4টা বাচ্চা, এদেরকে পালা এত কষ্ট। আমরা যে একটা ক্লাসে 30-35টা বাচ্চা, তারা কেমনে পারবো আমরা? কিছু শাস্তি দিতে হয়, কিছু শাস্তি দিতে হয়। দেখা যায় বাচ্চারা তাই অভিযোগ দেয় না, একটা ব্যাট দিয়ে বাড়ি দিল। একটা সুন্দর বাচ্চা হইলে তার শরীরে যদি একটা ব্যাটের বাড়ি দেয়, এটা লাল হয়ে যায় স্বাভাবিক, আস্তে দিলেও লাল হয়। বাচ্চা মা বাবার কাছে বলে না, আমাদের কোনো বাচ্চা বলে না যে আমাকে মারছে, এই অভিযোগ দেয় না। হয় কি, বাচ্চাকে গোসল করায়, গোসল করাইতে গিয়ে তো দেখে যে দাগ, এই গরম হয়ে যায়, এই সাংবাদিক সম্মেলন করবো, এই আমি মামলা দিব, একে ডাইকা নিয়ে আসে, হেকে ডাইকা নিয়ে আসে, এলাকার পোলাপান 15-20টা ডাইকা নিয়ে আসে। আপনার এই পোলার মানুষ হবে? আপনি যদি মাদ্রাসার বিরুদ্ধে থানায় অভিযোগ দেন, সাংবাদিক সম্মেলন করেন, একটা বাড়ি দিল, 2টো বাড়ি দিল, মনে রাখবেন আপনার এই সন্তান আর মানুষ হবে না। সে ওস্তাদদেরকে মানবে না, তাকে আমরা কন্ট্রোল করতে পারবো না। 1-2টা বাড়ি স্বাভাবিক, নিষেধ, একদম শাস্তি দেওয়া নিষেধ। এরপরেও তো একটা কথা থেকে যায়। এই জন্য এই সমস্ত ক্ষেত্রে থানা, পুলিশ, সাংবাদিক, নেতা, এলাকার ছেলে পেলে এরকম বহুবার হয়েছে। 15-20টা-30টা যুবক ছেলে মাদ্রাসা ঢুকছে, আইসা ওস্তাদ খুঁজতেছে, কোন ওস্তাদ মারছে। এরা এই ছেলেগুলো যদি ওই সময় ওই ওস্তাদকে পাইতো, কি সমস্যা হইতো মাদ্রাসার মধ্যে। এরকম কোন ঘটনা হইলে আমি তো আছি, আমাকে জানাবেন, আমাকে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। থানায় গেলে তো কোনো সমাধান হবে না, হয়তো ওস্তাদকে জেলে নিবে এতটুকু। তো ওস্তাদকে জেলে দিলে আপনার লাভ কি? আপনার ছেলে কি আর মানুষ হবে? বরং আমরা এমন অভিভাবক দেখেছি এসে বলে যায় যে হুজুর হাত দিকে রাখলেই হবে, আমার বাচ্চা এটা দুষ্ট, এদের না মানলে হবে না। ও অভিভাবক এসে বলে যায়, এই বাচ্চাগুলো মানুষ হয়। অভিভাবক বলে যায় যে হুজুর আমার কোনো আপত্তি নেই, আমার বাচ্চা মানুষ হোক, পড়ালেখা হোক, আপনি যা করার করেন, এই বাচ্চাগুলো ঠিকই মানুষ হয়। আর কিছু কিছু অভিভাবক বলে আমার বাচ্চারা ধমকও দিতে পারবেন না, গায়ে হাত দিতে পারবেন না, শাস্তি দিতে পারবেন না। তো ফার্মের মুরগি এটা আমরা পালি আর কি, ফার্মের মুরগি এটা আমরা পালি। শাস্তি নিষেধ, মাদ্রাসায় শাস্তি নিষেধ। ঘটনাক্রমে কিছু হলে আল্লাহর রাস্তায় এটা মেনে নিবে, এটা বাহিরের লোককে দেখায় না। একটা ছাত্রকে অনেক সময় বাড়ি এদিক সেদিক লেগে যায়,
এই হাতের বাহুতে বাড়ি লাগছে, সুন্দর ছেলে, দাগ উঠে গেছে। এই মাদ্রাসার নিচের থেকে দোকান, একটা একটা করে দোকান দেখাইতে 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 একবারে কমলপুর মাদ্রাসা পর্যন্ত নিয়ে গেছে, মিছিল বাইরেছে। পরে আমার রুমে নিয়ে গেছে, মাদ্রাসার সুনাম সব শেষ করে দিছে। এই ছেলে কি আর মানুষ হবে? পরে আমরা আর রাখি নেই বাচ্চা, এখন বাচ্চা বাচ্চা ঘুরে। ওই লোক বলতেছে আমার নাতি আমার কলিজের টুকরা। আপনার নাতি আপনার কলিজের টুকরা, ঠিক আছে, এরা মানুষ করা লাগবে না। আমাদের সবাইকে সহিহ বুঝ দান করেন। ধৈর্য সহকারে আপনারা এতক্ষণ ছিলেন, আপনাদেরকে কষ্ট দিলাম, তবে আমরাও কষ্ট পাইছি এই কারণে যে আপনারা ঠিক মতো আসেন নাই। বিশেষ করে পুরুষরা মনে হয় সর্বোচ্চ 50 জন হবে কিনা, এটা খুব দুঃখজনক। বছরে একবারই আমরা অভিভাবক সম্মেলন করি, মাত্র একবার। একটা বার যদি আপনারা না আসেন, বলেন এই দুঃখটা আমরা কার কাছে বলবো? আপনাদের তো এই কথাগুলো শুনে রাখা দরকার, রেকর্ড রাখা দরকার, এগুলো একাধিকবার শোনা দরকার। যে আলোচনাগুলো হলো, এটা আমার একটা চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল, সেখানে দিয়ে দেওয়া হবে। টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে একাধিকবার শুনবেন কথাগুলো। আর আরেকটা বিষয় হলো, 6.5 লক্ষ টাকা প্রতি মাসে খরচ আমাদের। বাস্তব যেটা কথা, 6.5 লক্ষ টাকা আসে না। গত বছর মাদ্রাসা চালাইতে গিয়ে আমাদের 9 লক্ষ টাকা ঋণ হয়েছে, ওই ঋণটা এখনো আছে। এই বছর ওস্তাদ স্টেট হয়ে গেছে 29 জন, এই বছর সম্ভবত 15 লাখ টাকার উপরে ঋণ লাগবে চালাই আনতে। বহু মানুষ বলে যে জহির সাহেব কোটি কোটি টাকা নোয়াখালী পাঠাইতেছে, কোটি কোটি টাকা। আর বাস্তব কথা হইলো, আমার উপরে এখনো যাকাত ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই। আমি যদি কোটি কোটি টাকা নেই, আমার উপর তো যাকাত ফরজ হবে। আজ পর্যন্ত আমার উপর যাকাতই ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই। এমন হয়েছে আমার উপর কোরবানি ওয়াজিব হয় না, কোরবানিটুকু ওয়াজিব হয় না। এই মাদ্রাসা প্রাইভেট না, এটা আমরা ওয়াকফ করে দিছি, এটার মালিক আমি না, এটা আপনারা মনে রাখবেন। এই মাদ্রাসার মালিক আমি না, আমি কোন জিনিস, একটা ফ্যান, কোনো কিছুর মালিক আমি না, এটা ওয়াকফ। আমিও এখানে একজন স্টাফ, শিক্ষক। ক্যান্টিন থেকে সামান্য কিছু কিনলে আমরা টাকা দিয়ে কিনি, একটা চিপস বাচ্চার জন্য নিবো, টাকাটা দিয়ে দেই। একটা কফি খাবো, 10টা টাকা দিয়ে দেই, কারণ মালিক তো আমরা না, এটা ওয়াকফ হয়ে গেছে। আর যে টাকা আসে এই টাকা মাদ্রাসা চলে না, এটা আপনারা আল্লাহর রাস্তায় প্রচার করবেন। অনেকে বলে এটা ব্যবসা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাদের এটা ধারণা নাই। শিক্ষক যে 25 জন, এই মানুষ জানে না। 17-18 হাজার টাকা করে যদি এক একজন উস্তাদের হাতিয়া হয়, কত টাকা দাঁড়ায়। তো যাই হোক, আমাদের এখানে আজীবন সদস্য হওয়ার একটা সুযোগ আছে ইনশাল্লাহ। এটা ছোট থাকবে না, আল্লাহ চায় তো জায়গা হবে, ভবন হবে, মসজিদ হবে। আমাদের খুব প্রয়োজন এই এলাকায় একটা জায়গা, খুব প্রয়োজন। এই এলাকায় একটা জায়গা হলে 4% যদি হয়, 6% যদি হয়, আমরা বড় একটা ভবন করতাম। এই এলাকার বাচ্চাগুলো এই এলাকায় পড়তো। বহু মানুষ আছে, অনেক জায়গা, বহু মানুষ আছে ছেলে নাই, অথচ জায়গা অনেক। একটু জায়গা দিলে তো কিছু হয় না। আপনাদের যাদের সমর্থন আছে, অথবা আত্মীয় স্বজনের মধ্যে এরকম কেউ আছে, এই এলাকায় একটা জায়গার ফিকির করবেন, তাহলে আমরা প্রতিষ্ঠানটা এই এলাকায় রাখতে পারবো। বাচ্চাদের নামাজ পড়ার সমস্যা, একটা মসজিদ, ইমার্জেন্সি মসজিদ দরকার। খেলার জন্য একটা মাঠ দরকার। এই যে নোমান ভাই বলতেছে আমার ছেলে বড় হয় না কেন, কয় যে লাফালাফি করার জায়গা তো না, খেলার মাঠ নাই। একটা খেলার মাঠ থাকলে আমরা বাউন্ডারি দিতাম, বাচ্চাগুলো খেলতো। পুকুর, ইনশাল্লাহ মাদ্রাসার জায়গা যখন হবে, আগে আমি পুকুর করবোই, কারণ সাঁতার শিখতে হবে, সহজ সাঁতার শিখা। সব বাচ্চাগুলো এখন ফার্মের মুরগি, সাঁতার জানে না। যেই সরকারের ক্ষমতা আছে, লুটপাট নিয়ে জালেমরা ব্যস্ত। সরকারের উপর ফরজে আইন, এলাকা এলাকা পুকুর দেওয়া এবং বাচ্চাদেরকে সাঁতার শিখানো। শহরের বাচ্চারা সাঁতার জানে না। এই সাবেক মেয়রকে, চেয়ারম্যান সবাই আমি বলছি যে আপনারা পুকুরের ব্যবস্থা করেন না কেন, বাচ্চাদের সাঁতারের ব্যবস্থা করেন না কেন? পেট দেওয়া করবো না, দেশের কাজ করবো। এটা আগে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছিল, ওই সময় তো ডরাইতাম না, হুমকি মারতাম। এখন তো আমাদের লোকও আছে ক্ষমতার মধ্যে, ধর্মপ্রতিমন্ত্রী, এখন আর কারে ডরাবো? আমি তো জুমার মসজিদে বলি,
যে কোন কোন এমপি মন্ত্রী চুরি করে নেই দেখেন আমারে, কোনটা চুরি কোনটা চোর না দেখেন আমারে। তো কেউ তো আমার সামনে কথা বলতে পারে না। পুকুর নাই, খেলার মাঠ নেই বাচ্চাদের, এটা তো সরকারের দায়িত্ব। আমরা পুকুর করবই এবং আমরা আমাদের বাচ্চাদেরকে সাঁতার ইনশাল্লাহ শিখাবই, সাঁতার শিখতে হবে। এই জন্য আপনাদের সহযোগিতা লাগবে, অনেক বড় জায়গা দরকার। ইনশাল্লাহ সবাই চেষ্টা করলে কোনো ব্যাপার না। তা আজীবন সদস্য হওয়ার যেটা ফাজাইল সেটা হলো আজীবন আপনি সওয়াব পাবেন। এই পুরা মাদ্রাসায় যত তেলাওয়াত হয়, যত জিকির হয়, যত ইবাদত বন্দেগী হয়, কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন সওয়াব, যদি আপনি আজীবন সদস্য হন। মাত্র 5,000 টাকা দিয়ে মাসে বছরে একবার আমরা একটা অনুষ্ঠান করি, ওই অনুষ্ঠানের দিন আসলেন, আজীবন সদস্য হলেন, বছরে 5,000 হোক 10,000 হোক যতটুকু পারেন দিলেন, আজীবন আপনি দোয়া পাইতে থাকবেন, আজীবন সওয়াব পাইতে থাকবেন। কিয়ামতের ময়দানে দেখবেন আপনার আমল নামায় শত শত হাজার হাজার বার কোরআনে কারীম খতমের সওয়াব, অথচ আপনি একবারও খতম করেন নাই। কিভাবে হলো? এই আজীবন সদস্য হওয়ার মাধ্যমে হলো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। কষ্ট করে আপনারা এসেছেন, আল্লাহ আপনাদেরকে যাজায়ে খায়ের দান করেন। আমরা এক পরিবারের লোক, আমরা জামালুস সুন্নাহর পরিবারের লোক, আমাদের মধ্যে মহব্বত রাখতে হবে। ওস্তাদ, ছাত্র, অভিভাবক, আমরা এই 3 পক্ষ মিলে আমরা এক পরিবারের লোক, আমরা জামালুস সুন্নাহর পরিবারের লোক। নিজেদের মধ্যে মহব্বত রাখবেন। মাদ্রাসার ব্যাপারে কেউ যদি বদনামি করে মুখ বন্ধ করে দিবেন, যে তুমি তো জানো না সঠিক কথা, যে টাকা আসে এই টাকা দিয়ে মাদ্রাসা চলে না। অফিস আছে, অফিসে আপনারা হিসাব করে দেখেন। মাদ্রাসার বদনাম যেন কেউ না করে, আপনারা বদনামি করবেন না। এবং হয়তো এখন আপনার সন্তান পড়ে, একসময় পড়বে না, তখনও আপনি আমাদের সন্তান, পরিবারের লোক। কারণ কিছুদিন হলেও তো আপনি এখানে আসা যাওয়া করেছেন। দ্বীনি প্রতিষ্ঠানের সাথে মহব্বত রাখা, আলেম ওলামাদের সাথে মহব্বত রাখা, এটা অনেক বড় কর্তব্য বিষয়। যা কিছু আলোচনা হলো, আল্লাহ পাক আমাদেরকে কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। আমাদের এখানে একজন জ্ঞানী মানুষ আছেন, 1 মিনিটে আমরা ওনাকে একটা বক্তব্য দেওয়ার অনুরোধ করতেছি।